আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহাদা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। وقال تعالى بسم الله الرحمن الرحيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি মানবতার পথ প্রদর্শনের জন্য আল কোরআন অবতীর্ণ করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক নবী রসুলগণের প্রতি যারা যুগে যুগে আল্লাহ পাকের কিতাবকে ধারণ করে পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সালামুন আলাল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কোরআন অবজ্ঞা, অশ্রদ্ধা, অবমাননার বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান আল কোরআনের অনুসরণের গুরুত্ব নিয়ে। আল কোরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ অবিকৃত চূড়ান্ত গ্রন্থ। কিন্তু এ বাণী থেকে উপকৃত হওয়া যায় না তার অনুসরণ ছাড়া, সুফলও পাওয়া যায় না। যে কোনো বাণীর মতোই আল কোরআনের বাণী বিমূর্ত উপদেশ ও পথ নির্দেশ বটে। শুধু অনুসরণ, অনুবর্তন ও বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর বাণী হয়ে উঠতে পারে মূর্ত ও কার্যকারিতা। আর মূলত মানা ও বাস্তবায়ন করার জন্যই আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। মহান আল্লাহ 6 নম্বর সূরা 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকুহু লাআল্লাকুম তুরহামুন। ওয়াহাদা, আর এটি একটি কিতাব। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, যা আমি নাজিল করেছি বরকতময়। ওয়াত্তাকুহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো। লাআল্লাকুম তুরহামুন, এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে কিতাবটা হচ্ছে বরকতময়। আমরা তো বরকত খুঁজে বেড়াই বিভিন্ন জায়গায়, মাজারে বরকত, সাজারে বরকত, হাজারে বরকত, পাথরে বরকত। আমাদের বরকতের জায়গার অভাব নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এমন একটা কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবটা বরকতময়।
কোনো জিনিসের বরকত এটা একটা আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয়। কোনো জিনিসে বরকত আছে কি নাই এটা নির্ধারণ করবেন আল্লাহ। যেখানে আল্লাহ বরকত নির্ধারণ করেছেন বলেছেন সেটাকে বরকতময় ভাবা, এটা আকীদার বিষয়। যেখানে আল্লাহ বলেন নাই, রসুল সমর্থন করেন নাই, এরকম একটা জায়গায় গিয়ে আপনি যদি বরকত মনে করেন, অমুক খালের মধ্যে বরকত আছে, হ্যাঁ, অমুক মাজারের অমুক জায়গায় বরকত আছে, বা অমুক কূপের পানি খাইলে এ হবে, এর মধ্যে বরকত আছে, এই যে জাতীয় ধারণা আমাদের সমাজে বদ্ধমূল, এটা হচ্ছে আকীদাগত বিভ্রান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। মুবারক মানে বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি একটি কিতাব নাজিল করেছি যা হচ্ছে বরকতময়, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এর অনুসরণ করো। তাহলে এই বরকতময় কিতাবটা অনুসরণের জন্য এসেছে। এখন আমরা তো বলি কাউকে অনুসরণ করতে গেলে তাকে ফলো করতে হয়, সে সামনে থাকে। অনেকে বলছে যে কদম বা কদম, সে যেখানে পাও রাখছে সেখানে আপনি পাও রাখবেন, সে যেভাবে চলছে সেভাবে আপনি চলবেন। আর এটা কি আদৌ সম্ভব? প্রত্যেকের আকৃতি কি সমান? প্রত্যেকের চিন্তা চেতনা কি সমান? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে অনুসরণের কথা বলছেন, আসলে অনুসরণের মৌলিক বিষয় হচ্ছে মান্য করা। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা নাজিল করেছেন সেই বিধানের অনুসরণ মানে বিধান মেনে চলা। কোনো জিনিস থেকে উপকৃত হতে গেলে সেই বিষয়টা যদি আপনি না মানেন, আপনি কি করে তার থেকে উপকৃত হবেন? ডাক্তার একটা প্রেসক্রিপশন করলো আপনার অসুখের কারণে, আমি অসুখের বর্ণনা দিলেন তাকে, আর আপনি এই প্রেসক্রিপশন যদি গলায় ঝুলিয়ে রাখেন, তাবিজের মধ্যে ডোল বানায়, অথবা প্রেসক্রিপশন ধুয়ে দিয়ে পানি খান, তাহলে কি আপনি আরোগ্য লাভ করবেন? এটা সহজ বিষয়, আমরা এটা সবাই বুঝি যে ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে আপনার রোগের কথা শুনে, এই ঔষধগুলো আপনাকে কিনে খেতে হবে। আবার ওষুধ কিনতে যে আপনাকে দেখতে হবে যথাযথ কোম্পানি রয়েছে কিনা, তার কারণ এখন হচ্ছে ভাগুড়া কোম্পানি বা বিভিন্ন রকমের ফলস কোম্পানিগুলো এসে দেখবেন ডাক্তারদের ওখানে ভিড় জমায়। প্রেসক্রিপশন করলে আপনার কাছ থেকে মোবাইল থেকে তার ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে দাঁড়ায়। তার কারণ ও কোম্পানির কাছে রিপোর্ট দেয় যে ডাক্তারকে আমি ওষুধের ব্যাপারে ডাক্তারকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে, ডাক্তার সেই প্রেসক্রিপশনে সেই ওষুধ লিখছে কিনা। আর ওই কোম্পানি আটার গুঁড়ো দিয়ে বানাইছে কি দিয়ে বানাইছে তো আপনার আমার দেখার বিষয় না, দেখতেও পারি না, দেখারও কোনো সুযোগ আপনার নাই। অর্থাৎ ডাক্তার যখন ওই কোম্পানির টাকা খেয়ে ওই কোম্পানির ওষুধ লেখে, সেই কোম্পানি যদি নিম্নমানের হয়, তার কার্যক্রম তার ওষুধের ক্রিয়া যদি নিম্নমানের হয়, তাহলে আপনার যা কাজ করে না ওষুধ খাওয়ার পরে। ওষুধের নাম ঠিক আছে কিন্তু কাম ঠিক নেই। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হচ্ছে আমাদের জন্য আরোগ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করছে, আমাদের রোগের প্রতিকার হিসাবে। তা এই রোগটা কি মনে রাখতে হবে, আমি আগেও আপনাদেরকে বলেছি, মানুষ তার স্ট্রাকচার এবং তার রূহ, এই দুটোর সমন্বয়। রূহটা অদৃশ্য, দৃশ্যমান না, আর রুহু অমর, রুহু মরে না। কিন্তু আমাদের নফস মরে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল, এখানে নফস শব্দ আছে, খেয়াল করবেন। কুল্লু নাফসিন, প্রত্যেক নফসের মৃত্যু আছে। রুহের মৃত্যুর কথা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। রুহ উপর থেকে আসে, রুহ নাজিল করা হয়। রুহকে জিবরিল আমিনকে রুহ বলা হয়, নাজালা বিহির রুহুল আমিন। তারপরে আল্লাহ বলছে, ওয়াস আলুনাকা আনির রুহ, আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। উলির রুহিয়ান আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের আমর, নির্দেশ গঠিত। জিবরিল আমিন কি নিয়ে আসে? আল্লাহর নির্দেশটাই নিয়ে আসে।
সে পাওয়ারটা কি পাওয়ার? আল্লাহ পাকের নির্দেশের পাওয়ার। আর কোরআনটাকেও রুহ বলা হয়েছে, তার কারণ এই কোরআন হচ্ছে রুহেরও রুহ। এই কোরআনের যে বিধানটা, এটা আল্লাহ পাকের আদেশ গঠিত, আল্লাহর মুখনিসৃত বাণী, এই জন্য কোরআনকে রুহ বলা হয়েছে। কোরআনকে কি বলেছে? রুহ বলা হয়েছে। কোরআনকেও রুহ বলা হয়েছে। আর আপনারা নিয়ন্ত্রণ করে একটা রুহ, আর আল্লাহ নাজিল করেন রুহ। এই রুহগুলো সব মিলাই তো দেখেন নাই, চিন্তাও করিনি কোনো দিন। শুনি আসতে হুজুররা কয় আর আমরা খালি শুনি, কিন্তু চিন্তা করিনি যে আসলে কি। তো এই রুহ হচ্ছে উপর থেকে আসে। রুহ টোটালি এই স্ট্রাকচারকে নিয়ন্ত্রণ করে। স্ট্রাকচার সঞ্জীবিত থাকার জন্য যেমন রুহের প্রয়োজন, আর ওই রুহটাকে সঞ্জীবিত থাকার জন্য আল্লাহ পাকের হুকুমের রুহটাও দরকার, সেটা হচ্ছে কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, রূহাম মিন আমরিনা, আপনার প্রতি রূহ অবতীর্ণ করা আছে। আল্লাহ আমরিনা, আল্লাহর নির্দেশ গঠিত রূহ। তা কোরআনটা টোটালি আল্লাহ পাকের নির্দেশ। তো এই ভিতরে ও রোগাগ্রস্ত হয়ে যায় মানুষ। তো যখন রোগাগ্রস্ত হয়ে যায় তার ট্রিটমেন্টের দরকার। তো এই জমিনেরটা ট্রিটমেন্ট করার জন্য জমিনি উপাদান ব্যবহার করি। ডাক্তারের ওষুধপত্র যেগুলো তারা ডাক্তাররা লেখে বলে, সেগুলো সব কিছু জমিন থেকে তৈরি, জমিন থেকে প্রস্তুত, সব মাটির উপাদান। একবার আল্লাহ এক কথায় বুঝাই দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটি দিয়ে বানাইছি, মাটির সাথে মিশাবো, মাটির থেকে উঠাবো। চিন্তা করেন, এই নফসের সব কিছুই হচ্ছে মাটি, এই জন্যই নফস মাটির সাথে মিশে যায়। আবার এই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে কিয়ামতের দিন আবার উত্তোলন করবেন। তার জন্য কিছু না, কুন ফায়াকুন। তার বিষয়টা বুঝতে গেলে একেবারে সহজভাবে যদি বুঝতে চান, তো সেটা হচ্ছে কুন ফায়াকুন। তার ক্ষমতা এমন যে হও বললে হয়ে যায়, হও বললে হও বলতে দেরি তো হতে দেরি না। এমন এক পাওয়ার, যে পাওয়ার আপনার আমার ভিতরে অনুধাবন সামান্য করতে পারি, কিন্তু এই পাওয়ার বোঝা আপনার আমার দ্বারা অত সহজ না। সাধারণ ব্রেন দিয়ে অত বড় পাওয়ারকে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, একটা মোবাইল কয়েকটা প্লাস্টিক দিয়ে আবিষ্কার করা হয়েছে, যে আমেরিকার খবর এখানে বসে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন, সম্প্রচার হচ্ছে। এমনকি সারা বিশ্বের যা কিছু এখন বলার মুখ দিয়ে বললে সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে, চার্জ হয়ে যাচ্ছে, আর আপনি সাথে সাথে সেই জিনিস পেয়ে যাচ্ছেন, বলার সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে কয়েকখান প্লাস্টিক। অথচ যে এই মোবাইল সম্পর্কে জ্ঞাত না, তার কাছে এটা একটা ম্যাজিক ছাড়ার কিছু না। মোজেজা যেটাকে বলি ম্যাজিক, ওরা ম্যাজিক, কাফেররা ম্যাজিক বলতো, এটা জাদু বলতো। জাদু দেখেন না, যে আপনি কিছুই বুঝতে পারছেন না, কি করে হয়ে গেল, আপনার সামনে কি হয়ে যাচ্ছে। একটা কৌটার মধ্যে বিস্কুট রাখলো, তো একটু পরে পাখি হয়ে গেল। বানায় দেখায় না বাজারে, পাখি বানায় দেখালো, আপনারা দেখাচ্ছে পাখি হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আবার বিস্কুট হয়ে গেল, সেই কৌটার মধ্যে পাখি ঢুকিয়ে দিল, পাখি আবার বিস্কুট হয়ে গেল। এরা আমাদের বাংলা ভাষায় বলে নজরবন্দি, মানে নজরের মধ্যে এমন একটা তাক লাগায় দেয়, আপনি বুঝতে পারছেন না। মানে এর ভিতরে একটা কৌশল আছে, এই কৌশল জ্ঞানটা আপনার না থাকার কারণে ওইটা আপনার কাছে অদৃশ্য। ইউমিনুনা বিল গায়ব, এটা আপনার কাছে দৃশ্যমান না। তো এই যে ম্যাজিক, আজকে মোবাইলটা যে জানে না, মোবাইল সম্পর্কে যার জ্ঞান নাই, তার কাছে কিটা একটা কি কঠিন একটা বিষয় না? কি করে হচ্ছে এটা? অসম্ভব একটা বিষয়। এখন না সচরাচর অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই আমাদের কাছে কিছু মনে হচ্ছে না। কিন্তু একসময় রেডিও দেখে মনে করতাম যে রেডিওর মধ্যে মনে একটা মানুষ বসে কথা বলতেছে। ছোটোবেলায় বা কাঠের বাক্সা ছিল, বড় বড় রেডিও ছিল, তখন রেডিওর মধ্যে এরকম মনে হইতো। এখন কি হয়েছে দেখেন তো। এই সামান্য একটা, আমি বোঝাতে চাচ্ছি, সামান্য একটা মোবাইল যে জানে না, যে বোঝে না, যে এ সম্পর্কে জ্ঞান রাখে না, যে আবিষ্কারক না, তো তার কাছে অজ্ঞাত, সে এটাকে বুঝতেই পারে না, অনুধাবন করতে পারে না। তাহলে আল্লাহর সৃষ্টিকে সে কিভাবে, যেটা আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। রুহের রহস্য আপনি কি করে বুঝবেন? দৃশ্যমান না, আপনার কাছে আছে নিশ্চিত, কিন্তু দৃশ্যমান না। এখানে অক্সিজেন আছে নিশ্চিত, কিন্তু দৃশ্যমান না। তা আপনি কি বলবেন অক্সিজেন নাই? সবাই বিশ্বাস অক্সিজেন আছে বিদায় বেঁচে আছি, অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারি না। এটা আমাদের ধারণা,
বিশ্বাস জন্মে গেছে। আর অলরেডি এখানে অক্সিজেন আছে বিধায় তো আমরা বেঁচে আছি, কিন্তু অক্সিজেন দেখাইতে বলি তো কেউ দেখাইতে পারবেন না। তাহলে অক্সিজেন যদি থাকে আর সেটা যদি না দেখে বিশ্বাস করা যায়, তো অক্সিজেনের যিনি স্রষ্টা তাকে দেখার মতো পাওয়ার আপনার চোখে তো দেওয়া হয়নি, দেখতেই তো পারবেন না। আমি সূর্য, এই যে প্রখর রোদ্রে এখন আপনি সূর্যের দিকে 10 মিনিট তাকায় থাকলে তো আপনার চোখ দুটো গলে যাবে। 9,30,00,000 মাইল দূরত্বে, তাই দেখতে পারবেন না। তাহলে স্রষ্টাকে কি দেবে? স্রষ্টার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের জ্যোতি হচ্ছে আল্লাহ। তার কিছু ফোকাস সূর্যের ভিতরে হয়তো বা দিয়ে দিচ্ছে। এই সূর্য থেকে আরো কঠিন শক্তিশালী আলোওয়ালা তারকা আছে, নক্ষত্র আছে আসমানে অগণিত অসংখ্য, যার দূরত্ব সূর্য থেকে আরো অনেক অনেক দূরে, কোটি কোটি গুণ দূরত্বে আছে। আর এরকম কোটি কোটি আরব খর্ব আছে। এইগুলো হচ্ছে আল্লাহর হুকুমে তৈরি হয়েছে। আমি আপনাকে বোঝাচ্ছি যে এটা হুকুমে, তার হুকুমের পাওয়ার। তাহলে তার শক্তি কেমন, তার দেহ আবহাওয়া, যদি আর তার আরো সে বসায় ফেলান তাহলে কি করে বসবে সে? তাহলে তো আরো তো আল্লাহ থেকে বড় হওয়া লাগবে। নাউজ মাআজ আল্লাহ, আল্লাহ তো বলে নাই ইস্তাওয়া মালুমুন। যারা বোঝনেওয়ালা, বিশাল বোঝনেওয়ালা ছিল তারাই বলছে আল ইস্তাওয়া মালুমুন ও কাইফু মাজহুলুন। আমরা তো বসায় ফেলাইছি। বড় বড় স্কলাররা বলছে আল্লাহ আরো সে সমাসীন। ইমাম মালিক বলতেছে আল ইস্তাওয়া মালুমুন ও কাইফু মাজহুলুন, তিনি আরো সে কি করছেন আর সমুন্নত নাকি বলা যাবে না। মানে এই বিষয়টা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 6 দিনে সৃষ্টি করে তিনি আরশের উপরে দিকে মনোনিবেশ করেছেন। যা কিছু বলেন না কেন, আমরা ওইটার প্রতিশব্দ আনতে পারছি না, বুঝাইতে পারছি না আপনাকে। ইমাম মালিক বলছে কাইফু মাজহুলুন, কেমন অজ্ঞাত, কেমনে তিনি ওখানে অবস্থান নিয়েছেন বা কি করছেন সেটা আমরা অজ্ঞাত। আমরা জানি আমাদের জ্ঞান সীমার বাইরে, ওটা আহাতা করার মতো, ওটাকে দেমাগে নেওয়ার মতো শক্তি আপনার আমার ভিতরে রাখেনি। আমি ছোট উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে একটা মগ, তাতে 1 পোয়া ধরে, আপনি যদি 10 মণ ডুবাইতে চান, ছোট্ট একটা উদাহরণ আমার বোঝার জন্য দিচ্ছি। আল্লাহর সাথে কোনো উদাহরণ চলে না। লাইসা কামিসলিহি শাইউন, তার সাদৃশ্য নাই, তার অনুরূপ নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেমেসাল, এক্সাম্পলহীন, উদাহরণের ঊর্ধ্বে। তাকে উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, তার সমকক্ষ, তার মেসাল নাই, তার অনুরূপ কিছু নাই। তা আপনি কি করে বোঝাবেন তাকে? আমার বোঝার জন্য আমি মেসাল দিচ্ছি, কথা বুঝতে হবে। আল্লাহর জন্য কোনো মেসাল নেই। ওয়ালিল্লাহিল মাসালুল আলা। আমি আমার নিজের বোঝার জন্য মেসাল দিয়ে বুঝতেছি। মেসাল মানে উদাহরণ, উদাহরণ দিয়ে বুঝতেছি আমাদের বোঝার জন্য। কিন্তু আল্লাহর কোনো উদাহরণ সেট করার মতো কোনো সুযোগ দ্বিতীয় আর আছে? কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, এক না, একক। এক বললি 2 এর সুযোগ আছে, একক বললি আর সুযোগ। তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেমেসাল, এক্সাম্পলহীন, উদাহরণের ঊর্ধ্বে, তার কোনো উদাহরণ চলে না। হাল তাআলামু লাহু সামিয়া, তার কোনো উদাহরণ তুমি দেখাইতে পারবে? প্রশ্ন করছে। কি করে দেখাইবেন আপনি? তুমি কি তার সমমানা কাউকে জানো? কেউ নাই তার সমমানা, তার মতো কিছু নাই। তিনি সব কিছুর ঊর্ধ্বে, এত ঊর্ধ্বে যে ঊর্ধ্বে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা নাই। যত বড় হোক না কেন তার কাছে অতি ক্ষুদ্র। এট আ টাইমে সব কিছু তিনি প্রত্যক্ষ করছেন, এট আ টাইমে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে পরমাণু, যাই বলেন না কেন, অত্যাধুনিক মাইক্রোস্কোপে যেটা ধরা পড়ে না সেটাও তিনি দেখছেন। শুধু দেখছেন, সেটা অসংখ্য এইরকম ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে তিনি এট আ টাইমে প্রত্যক্ষ করছেন। এবং তাদের মধ্যে জীবন আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সকলেই আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করছে। ওই অণু থেকে পরমাণু আর এই বিশাল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান আর এত বইয়ের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ করছে। সকলের জীবন আছে, তাদের চাহিদা আছে। তিনি সকলের চাহিদা শুনছেন, সকলের চাহিদা এট আ টাইমে মিটাইতেছেন। একটা সংসার চালাইতে যাইয়া
3-4 জন অসুস্থ আমার ঘরের ভিতরে এখন। আমার মা অসুস্থ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ হই, মাঝে মাঝে সুস্থ হই। আমরা এই মানে একটা অবস্থা, করুণ একটা অবস্থা, পারি না, হতাশ হয়ে যাই। অথচ মহাবিশ্বের মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, কি করে তার সাথে আপনি কি তুলনা করবেন? প্রত্যেকটা, আমরা তো বিপদে প্রত্যেকেই পড়ে ডাকতেছি তাকে, সেই মালিককে ডাকতেছি, সবাই হাই উতাস করতেছি। হ্যাঁ, হাই করতে বলে আমি বাড়িওয়ালিরে কই যে হাইটা বললে, হাইটা না বললে একবার আল্লাহ বলতে, ইয়া আল্লাহ শব্দটা পাল্টায় ফেলাও। যখন ব্যথা করতেছে তখন তা আমি কই আহ না বললে কই ইয়া আল্লাহ। কি কথা ঠিক কিনা? ইয়া আল্লাহ, তাকেই ডাকো। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে আমরা সকলে ফিরে যাব, সকলে প্রত্যাবর্তিত হব সেই মালিকের কাছে, হিসাব নিকাশ সব তার কাছে। এখানে বড় হুজুর, বড় মৌলানা, বড় স্কলার, উনি সব থেকে বেশি জানে, উনি হাদিস বেশি জানে, সনদ বয়ান করে, কথা বুঝতে পারছেন? এত হাদিস মুখস্থ, সব কিছু কোনো কিছু কাজে লাগবে না, কোনো কিছু কাজে লাগবে না। কাজে লাগবে শুধু বান্দা হয়ে গেছেন কিনা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন মাল দৌলত, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হতে পারে। সেই প্রশান্ত আত্মাকে ডাক দেবে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। হে আমার বান্দা, ইবাদি মানে কি? আমার বান্দা। ইবাদত যে করে সে বান্দা, দাস হয়। হে আমার দাস, কত মানে পিয়ারা ডাক, মোহাব্বতের ডাকে ডাক দিচ্ছে। ফাদখুলি, দাখিল হও, ইবাদি, হে আমার বান্দা। হে মৌলানা সাহেব, হে মৌলভী সাহেব, হে মুফতি সাহেব, হে আলেম সাহেব, হে মুহাদ্দিস সাহেব, হ্যাঁ, যেটাতে আমরা কোয়ালিটিটাকে আরে বিশাল কোয়ালিটি মনে করছি পার্থিব জীবনে। মুফাসসির সাহেব, উনি বড় জানেওয়ালা স্কলার, সব বলে ডাকবেন না। কি বলে ডাকবেন? স্পষ্ট, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে আমার বান্দা, যে কলবে মুতমাইন্না নিয়ে আসছো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। তাহলে কার জন্য জান্নাত? বান্দা হইতে হবে, দাস হইতে হবে। দাসত্বের দাস হইছেন কিনা এই পরীক্ষার জন্য এখানে আসা। ওই কলেমায় কয় কি লা ইলাহা ইল্লাল্লাহর মানে মাবুদ করা যাইবে না, তাহলে এনে কি হইবে? কালেমা মাইনে যখন দাসত্ব স্বীকার করে তখন তো ইবাদ হয়। মাবুদকে, মাবুদের উপাসনা করা ইবাদ হয়। ইবাদ কাকে হইছে? একদল বেরোইছে না, হয়তো মাবুদ বলাই যাইবে না, পাগলামি শুরু করছে একটা, মানে উনি বুঝতে বলাইছে আর কেউ বোঝে না। আর ওনার বুঝ নিতে হবে, তা না নিলে আপনি আর ইসলামে নাই। উনার বুঝ না নিলে আপনি ইসলামে নাই, অথচ কোরআনের বুঝ আপনি নেবেন না। ফাদখুলি ফি ইবাদি, ইবাদকে, ইবাদ কোথার থেকে আসছে খবরই নাই, মানে গ্রামার জানে না। মাবুদের যিনি ইবাদত করেন, যিনি মাবুদ, তিনি হচ্ছেন উপাসনা পাওয়ার উপযুক্ত, তাকে মাবুদ বলা হয়। আর যিনি উপাসনা করেন তাকে ইবাদ বলা হয়। ইসমে ফাইলের থেকে হুজুর বলছে। অথচ একদল বের হয়ে গেছে আপনাকে খালি সুরে, সে কয় মাবুদ বলাই যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মাবুদ করা। তো ডাক দেবে তো তুই ইবাদত করে, মাবুদের উপাসনা করে ইবাদ হবি, আবেদ হবি, আব্দ হইবি। তাহলে তোকে সেই দিন কি আমাদের দিন যদি আব্দ হইতে পারো, মাবুদের ইবাদত করে আব্দ হইতে পারো, আবিদ হইতে পারো, তাহলে না ডাক দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। আর রাসূলকে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল। বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, 57 সূরার 1 নম্বর আয়াত। আল্লাহ তার রসুলকে সম্বোধন করছে আব্দ বলে। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, বিআবদিহি, যিনি স্বীয় বান্দাকে, স্বীয় দাসকে, আব্দকে যে ইবাদত করে তাকে আব্দ বলা হয়।
লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? মাবুদ করা যাইবে না। কি একটা ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ স্পষ্ট করে বলেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদের উপাসনা করে, তারা ধারণা করে ওখানে মাবুদ শব্দ এসেছে, অথচ বলছে মাবুদ বলা যাবে না। কোরআনের আয়াত, মাবুদ বলা যাবে না, মাবুদ খুঁজেই পায় না, মাবুদ বলাই যাবে না। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সবের উপাসনা করে, এমন মাবুদের উপাসনা করে যারা তাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আল্লাহ বলছেন তারা ধারণা করে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই ধারণারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। তাহলে এই যে জাতীয় কথাবার্তা আমি যে আলোচনা করতেছিলাম, অন্য প্রসঙ্গে চলে গেলাম। ভাই, কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, এই কিতাবের অনুসরণ করো। আমি বোঝাতে চাচ্ছিলাম, ডাক্তার যখন প্রেসক্রিপশন করে তখন সেই প্রেসক্রিপশনের ওষুধ কুড়াই করে খাওয়ার পরে সেই ওষুধটা, আমি বুঝাইতে চাচ্ছিলাম ওষুধটা হতে হবে কি অরিজিনাল ওষুধ হতে হবে। যদি অরিজিনাল ওষুধ না হয়, ভেজাল ঢুকে যায়, তাহলে তো সমস্যা। এখন দিনে ভেজাল ঢুকছে ভাই, আর আল্লাহ বলছে আদ-দীনুল খালিস। আমার কথা না, কোরআনের আয়াত, আদ-দীনুল খালিস, দিনকে আমার জন্য খালেস করো, নির্ভেজাল করো। খালেস মানে নির্ভেজাল। তারপর আরেকদম মুখলিসিন আলাহুদ্দিন, মুখলেস হইতে বলছে। মুখলেস মানে কি? যার ইবাদাতে কোনো রকমের সংমিশ্রণ নাই। ওই যে রিয়া শিরক বলা হয়েছে কেন? রিয়া করার সাথে মানে আল্লাহর উপাসনার সঙ্গে আল্লাহর জন্য নিবেদন যেটা, সেটার মধ্যে কী হয়েছে? লৌকিকতা এসে গেছে। সালাতে আইছেন, আসার সময় মনে করছে ওই মসজিদে যাইতেছে, কত দূরে দেখো না, ওরা সালাতের জন্য যাইতেছে ওই মসজিদে, রিয়া এসে গেল। আসতে পারে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। আসা স্বাভাবিক, আসলেই আবার লিখে বেলা দেবে না। কার্যে রূপান্তরিত করা, যদি আপনার মনোভাবটাকে ওইখানে আপনি দৃঢ় করে ফেলান, তাহলে আপনার মনেরও বিচার আছে। কিন্তু আবার তখনই ইস্তেগফার করতে হবে, তখনই ফিরে আসতে হবে যে আমি যাচ্ছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আর আল্লাহ সন্তুষ্টির জন্য কিছুই নাই বর্তমানে, সব আমাকে লৌকিকতা হয়ে গেছে। হুজুরের ওয়াজ, হুজুরের বক্তৃতা, যত সুন্দর করে বক্তৃতা করতে হবে, জনগণের মনোতুষ্টি, ফিরে আবার আগামী বছর বক্তব্যের জন্য সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? সেজন্য এমন কথা বলতে হবে কোরআনের বাইরে যেও কথা কয়ে জনতুষ্টি আমার দরকার। তাহলে আল্লাহর জন্য থাকলো কি ভাই? কিছুই তো থাকতেছে না। সলাৎ বলেন, সিয়াম বলেন, কোনো কিছুই তো থাকে না। হাদিস হাদিস করে ফানা হয়ে যান। তো এসব হাদিসগুলো কোথায়? মান রাআ ইউরাই ফাকাত আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা, মান সামা ইউরাই ফাকাত আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাকা। যে সালাত আদায় করলো লোক দেখানোর জন্য, সে শিরক করলো। সহিহ হাদিস ভাই, সহিহ হাদিস। সহিহ হাদিসগুলো কোথায়? এগুলো বিলুপ্ত হয়ে গেছে। শুধু সেলফিবাজি। হুজুর আমাদের ওয়াজের মাঠে যাইয়া হুজুররা যাচ্ছে, সব বড় বড় স্কলার, তারা ওখানে যাওয়ার সময় প্লেন থেকে শুরু করছে। উনি উমরায় যাইতেছেন, উনি উমরায় যাচ্ছেন, উনি এখন কাবার সামনে দাঁড়িয়ে আছেন, উনি এখন তাওয়াফ করিতেছেন, উনি জমজমের পানি পান করিতেছেন। আশ্চর্য! ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা স্লোগান আপনার, শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আপনি স্লোগান দিয়েছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আর শেষ বাংলাদেশ। আর আল্লাহ আপনাকে স্লোগান শিখিয়েছে, ইন্না সলাতি, আমার সলাত, অনুসুকি, আমার যাবতীয় কুরবানি ত্যাগ, অমাহিয়া, আমি বাঁচবো, মানে যতটুকুন আমার হায়াত আছে, পুরা টোটাল হায়াত আমি বাঁচবো আল্লাহর জন্য। মামাতি, আমি যখন মরবো তো মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এর মধ্যে আর কারোর ঢুকানোর সুযোগ আছে? এইটা যদি করতে পারেন তাহলে না মুসলিম হবেন। এইটা করতে পারলে অত সোজা না ভাই মুসলিম। মুসলিম নাম দিলি মুসলিম হলে আপনি ঔষধ খাইবেন না তো আরোগ্য হইবেন কি করে ভাই? ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আল্লাহ বলছেন যে এই হচ্ছে কিতাব, বরকতময় কিতাব, খালি কিতাব না, বরকতময় কিতাব। ফাত্তাবিউহু, এই কিতাবের অনুসরণ করো। তো মানতে হবে না, অনুসরণ মানে মেনে চলা, বিধান মেনে চলা,
প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের বিধানকে মেনে চলা। তো প্রতিটা মুহূর্তে যদি আপনি আল্লাহ পাকের বিধান না জানেন তা আপনি কি করে মানবেন ভাই? এত বলি ভাই বিধান জানেন, বিধানটা জানার চেষ্টা করেন, কোরআনটা পড়েন। কেন বলি? সবাই তো আমার ওয়াজ বুঝবে না ভাই, আমি বুঝি। যাদের সামনে অনেক সময় আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছি, আমি তাও বুঝতেছি। যারা নিতে পারছে না তাদেরকেও দিতে হচ্ছে আমার। তার কারণ কি? আমি তো আপনাদেরকে অনেক দিন ধরে বলে আসতেছিলাম যে কোরআনটা পড়েন। তো যদি পুরাণ পড়তেন তাহলে আমার বক্তব্যটা বুঝতে পারতেন যে আমি কোথার থেকে কি বলতেছি, আপনার ব্রেনে ধরা পড়তো, আপনার রাডারে ধরা পড়তো। কিন্তু আপনি পড়েন না বিধায় তো বুঝতে পারেন না, হচ্চকিত হয়ে যান, কয় কি বলে কি ইতিপূর্বে কোনোদিন শুনিনি। আরে ভাই এ তো বহুত পুরনো, 1450 বছর আগের পুরনো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইটা প্রচার করেছিলেন, তার প্রতি নির্দেশ ছিল এটা প্রচার করা, আর এই সমাজ তিনি কায়েম করেছিলেন। কিন্তু সেই সমাজ ঢাকা পড়ে গেছে মানব রচিত গ্রন্থের আলোচনা, পর্যালোচনা শুনতে 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 কান বুতা হয়ে গেছে। এখন আর এই আলোচনা মনে হয় না যে এটা কোনো দিনের আর ধর্মের আলোচনা। প্রকৃত কোরআনের আলোচনা আপনার কাছে দিন ধর্মের আলোচনাই মনে হচ্ছে না এখন। তার কারণ এটা তো বিলুপ, মানে ঢেকে ফেলছি, এটাকে অলরেডি ঢেকে ফেলছে কারণ আমাদের মতো স্কলাররাই ঢাকছে। আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে তো যা দিই তাই নেন। হ্যাঁ, ডাকার মতো যা ভাইজে দিতে পারবেন তাই খাবে বেলায়। যদি ময়লাও ভাইজে ভালো কায়দা করে ফেলেস করতে পারেন, ডাকা এক মোড়ে বসে আল্লাহর রহমতে সব চলে যাবে। আর নাম লইলাম না, ওটাকে ভালো করে গোরগুল্লা বানায় দেবেন, গোরগুল্লা বানায় ভাইজে দেবেন, একটু সেন্ট দিয়ে দেবেন, তারপরে দেখবেন খাওয়া শুরু হয়ে গেছে। বজ্র তেল দিয়ে ভাইজে দেবেন, দুনিয়ার ময়লা নিয়ে ভালো কায়দার শর্ট কাইয়া তারপরে একটু সেন্ট লাগাই দেবেন খালি। ঠিক আছে, আমরা কি করছি যে সমস্ত ময়লা আবর্জনা কোরআন বহির্ভূত, ফামাজা বাদাল হক্কি ইল্লা দলালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে এই হক হচ্ছে তোমার রবের পক্ষ থেকে যা এসেছে তাই, এরপরে যা আছে সব গুমরাহি। আল্লাহ বলছেন, আমার কথা না আল্লাহর কথা। ফামাজা বাদাল হক, এই যে হক দেখছো, ইল্লা দলালা, এই হকের পরে যা আছে সব গুমরাহি, ভ্রষ্টতা। আল্লাহ বলছেন, হাত বেঁধে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 40 বছর ধরে বলতেছেন, 60 বছর ধরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মসজিদ পাল্টায় বলাইছেন, ওরা ফাতিহা পড়ে, আমরা ফাতিহা পড়ি, ওরা ফাতিহা পড়ে না। মসজিদ আলাদা করছেন, তারপরে আপনি বোঝেন না আপনি কি বলতেছেন। আপনি 60-70 বছরে বোঝেন না, আপনি চাচ্ছেন তাইতে নিমজ্জিত। আপনি ভ্রষ্টতার থেকে ফানা চাচ্ছেন আল্লাহ পাকের কাছে, পথ চাচ্ছেন, সিরাতে মুস্তাকিম চাচ্ছেন, আলো চাচ্ছেন, অন্ধকার চাচ্ছেন না। কিন্তু আপনি অন্ধকারে নিমজ্জিত ভাই। আপনি তো ময়লা চটকাইয়ে খাচ্ছেন, ওর বারে শুধু ইসলামের লেভেলটা লাগাই দিচ্ছেন। ওই যা আতর লাগাই দিয়ে, সেন্ট দিয়ে, তারপরে ওটারে মানে ক্রিয়া নষ্ট করে দিয়ে আপনারা খাওয়াই দিচ্ছে। আপনি তো বুঝতেছেন না কি খাওয়াই দিল আপনাকে, তাই খাচ্ছি, অভ্যস্ত হয়ে গেছি এগুলো। ভেজাল নির্ভেজাল তো ডাইজেস্ট হচ্ছে না ভাই। ভেজালে এমন অবস্থা হয়ে গেছে, নির্ভেজালটা খাইলেই পেট নষ্ট হয়ে যায়। অরিজিনাল যারা ভেজাল খায়, তো অরিজিনাল দুধের সর আর আগের মাসে যা খাইতো, আমার আব্বার কাছে শুনছি যে দুধের মধ্যে আর ঢুকাইতে পারতো না, সর এত মোটা হয়তো। আব্বার নিজের মুখ দিয়ে শুনেছি। আর ওই মাইটে পাকাইতো, একেবারে জমিয়ে থাকতো। আব্বা কয় কি যে আমরা আর ঢুকাইতে পারতাম না। আমার কইতো যে ওদেরকে মাইরে না, ওরা তো খাইতে পারে না, আমরা খাইছি। আরে ওরা যা খায়, আমি যা খাওয়াচ্ছি, আর নেই ওকে যা খাওয়াচ্ছি, তো ওতে তো শরীর এমনি দুর্বল, আর মারলি তো আরও দুর্বল। বুঝতে পারছেন? তারা এই নির্ভেজালটা খাইছিল, এখন আমরা এই নির্ভেজালটা খাইলেই আমাদের দাস্ত শুরু হয়ে যাবে। তার কারণ আমাকে অভ্যাস হয়ে গেছে ভেজাল খাইতে খাইতে। এখন যেই পেটের মধ্যে নির্ভেজাল ঢুকবে আর পেট ওটা সহ্য করতে পারবে না। অ্যাজ ইট ইজ একই অবস্থা আমাদের বিরাজ করছে। এখন কোরআন দিলে ডাইজেস্ট করতে পারছে না। কোরআনের মতো নির্ভেজাল আর পৃথিবীতে কিছু নাই, এটা সবার সর্বস্বীকৃত। সবাই বলবেন এই কথা, কেউ অস্বীকার করবেন? কেউ অস্বীকার করবে, কোনো ফেরকার লোক অস্বীকার করবে না। এমনকি অমুসলিমরাও দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছে। মুসলিম তো মুসলিম, অমুসলিমরা স্বীকার করেছে। আর মুসলিম তো সর্বস্বীকৃত, সবাই বলে যে কোরআন নির্ভেজাল, এতে কোনো সন্দেহ কিন্তু নিতে পারছিস না।
আমারে অনলাইনে বারবার বলছে, গালাগালি করে বলতেছে যে শুধু কোরআন কেন, হাদিস দাওনি কেন? তা আমি কি হাদিস অস্বীকার করছি নাকি? আমি তো বারবার বলতেছি আমি হাদিস মানছি, কিন্তু যদি প্রয়োজন না হয় তারপরে কি জোর করে মানাতে হবে নাকি? যদি এনাফ হয়ে যায়, এখানে যথেষ্ট হয়ে যায়, সেটা যদি মাইনে শেষ না করে পারি, তাহলে ঘর শেষ করে পারলাম না, বারান্দায় যাব কবে ভাই? বারান্দা তো বড় অনেক পরে, ঘরই তো শেষ করতে পারলাম না। ঘরের পরে না বারান্দা, কি কথা ঠিক কিনা? ঘর তো শেষ করতে পারলাম না। দেখবেন টিকা টিপ্পণী দিয়ে বড়া, এই হাদিস লেখছে, তারপরেও নিজের দলীয় টিকা টিপ্পণী, ওইটা কি হাদিস? মাযহাবীরা যখন হাদিস আনছে তখন রফিল আদানের হাদিসের জায়গায় ওরা টিকা টিপ্পণীতে আর এক হাদিস দিয়ে রদ করছে। আবার সালাফিরা যখন বুখারী অনুবাদ করছে তো ওরাদের টিকা টিপ্পণী জায়গায় ওদের সুবিধার টিকা টিপ্পণীটা ওরা ঢুকিয়ে দিচ্ছে। তো টিকা টিপ্পণীটাও কি হাদিস? কইবেন না, অমুক বলেছে, তমুক বলেছে, অমুক হুজুর বলেছে, অমুক হানাফি বলেছে, বুকে হাত বাঁধতে হবে, রবিল আদান করতে হবে, অমুক হানাফি বলেছে, হানাফিটা দিয়ে নিজেদেরটা হালাল করার জন্য চেষ্টা করেছে। তো অমুক হানাফির স্কলার কি বলেছে, ওইটা কি হাদিস? তো হাদিস গ্রন্থের মধ্যে ঢুকাইছেন। এখন বুখারি আইনে ওইটা পড়লি তো সাধারণ মানুষ মনে করবে যে বুখারির থেকে বলতেছে, কিন্তু ওই বুখারির মধ্যে যে কি ঢুকছে হেইয়া তো আপনার খবর নাই। হেইয়া আমরা আজকাল বর্ণনা করিতেছি না, করিলে এমনি আমাদের পরে আপনারা ক্ষিপ্ত, আর যদি বর্ণনা করি তাহলে তো আপনারা আরও ক্ষিপ্ত হইবে। যে অধ্যায়গুলো রচনা করা হয়েছে, এই অধ্যায়গুলো কি আল্লাহ রসুল অধ্যায় রচনা করে দিয়েছে? বুখারিতে যে অধ্যায় আছে, আমাদের একজন স্কলার সে ওই যে একই দিনে ঈদের ব্যাপারে ওই লিকুল্লি বালাদ শব্দটা ইমাম নববী একটা অধ্যায় রচনা করেছে প্রত্যেক এলাকার। এই বালাদ হাদিসটা হচ্ছে যে সুমুলি রুইয়াতি ও আফতিরুলি রুইয়াতি, তোমরা 4 দিকে রোজা রাখো, 4 দিকে রোজা ছাড়ো। এখানে কোনো এলাকার কথা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই, কিন্তু ইমাম নববী এসে অধ্যায় রচনা করেছে বহুত পরে। ইমাম নববী অনেক বুখারীর অনেক পরে এসে অধ্যায় রচনা করতেছে প্রত্যেক বালাদের জন্য আলাদা। তো এই বালাদের ব্যাপারটা, প্রত্যেক এলাকার ব্যাপারটা তো ইমাম নববী ঢুকাইলো ভাই, এ তো কিতাবের রচয়িতাও ঢোকায় নাই। তো ওইটা কী করে হাদিস হইলো ভাই? এটা আপনি বুঝবেন কী করে? আমরা তো বুখারী খুলে বলতেছে। ওই সে আমার পুরনো মসজিদে খাজুরায় গেছিলাম গত বছর ঈদের কয়েকদিন আগে, খুতবা দেওয়ার পরে সভাপতি অনেক মহব্বতের লোক, অথচ সেই লোকটা কেঁপে উঠছে। কি ব্যাপার? তো বলছে আপনি কি বললেন, এটা আমাদেরকে বিভ্রান্ত করে গেলেন। আমি সহিহ মুসলিমের হাদিস পড়ছি। কোথায় পড়ছি? যে আমাকে একজন লেখছে বই, চটি বই। তা আমি বললাম যে আপনার এখানে সহিহ মুসলিম আছে, বের করেন। লাইব্রেরিতে সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশনের বাইর করছে। আমি বললাম পড়েন হাদিস। নিচেই কি লেখা আছে? লেখা আছে হাদিস ইস্তিরাব। এই হাদিস ইস্তিরাব, এই হাদিসের মধ্যে সমস্যা আছে। এটা হাদিস না, এটা হচ্ছে ইবনে আব্বাসের কওল, এটা আসার। তো এই আসার সকলে গ্রহণ করেন, ওই নিচেই লেখা আছে ভাই, ইসলামী ফাউন্ডেশন লিখছে। তাই তো আমি তো ভাই মূল বইটা দেখছিলাম না, মানে গ্যাঞ্জাম কিছুক্ষণ করার পরে মানুষ যখন বিভ্রান্ত হয়েছে কিছু ওনার কথা শুনে টুনে, তারপরে যখন হাদিসের বই খুলে উনি যেন দেখলো, যখন ভাই আমি তো মূল বইটা দেখিনি, তা আমি তো একটা চটি বইতে দেখছিলাম। কি বলবেন ভাই? মানুষ আকসারহুম জাদালা, অধিকাংশ বিতর্ক প্রিয়। আল্লাহ কোরআনে বলছে অধিকাংশ কি করে? বিতর্ক করে, তর্ক করে, তর্কে জিতে থাকতে চায়, সেটা হোক না হোক। ভাই মোমেনের শান কি? যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে তখন আইয়াকুলু সামি'না ওয়া আতানা, শুনিলাম মানিয়া লইলাম। এইখানে যদি কোনো রকমের সমস্যা থাকে তা আপনার ইমানের সমস্যা, বিষয়টা তো ইমানের। এখন ইমান আপনার ঠিক না হইলে আপনার জবাবদিহিতার ব্যাপার, এটা তো কেউ আপনার জবাবদিহিতা করবে না। তো আপনাকে তো আপনার ইমান ঠিক করতে হবে। তো ইমান ঠিক করতে গেলে আপনাকে অবশ্যম্ভাবীভাবে কোরআনে কারিমকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাকের নির্দেশ, কোরআন অনুসরণ করতে বলা হয়েছে।
আল্লাহ বলছে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি। যা এতক্ষণ বললাম দেখেন আল্লাহ তাই বলতেছেন আয়াতে, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওমা আনতা আলাইহিম বিওয়াকিল। 39 নম্বর সূরা জুমারের 41 নম্বর আয়াত, 39-এর 41। নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে বিল হক যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎ পথ অবলম্বন করে সে তার নিজের জন্যই করে, যে কিতাব মেনে চলে সে তার নিজের জন্যই করে। অমান দল্লা যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই কি করে, পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নয়। লাস্টে কি কইছে, অমা আন্তা আলাইহিম বিওয়াকিল, আপনারে আমি তত্ত্বাবধায়ক উকিল বানায় পাঠাই। এই যে উকিল ধরেন না, খালি উকিল, উকিল কি মিডিয়া মাধ্যম? আপনার কাজ কি? সত্যটাকে উপস্থাপন করে দিয়া। আপনাকে আমি উকিল বানায় পাঠাইনি, তত্ত্বাবধায়ক বানায় পাঠাইনি। এরা যদি সত্যকে গ্রহণ করে তো তার নিজের জন্য করবে, ফালি নাফসিহি, আর যদি সত্য প্রত্যাখ্যান করে, গোমরা হয়, পথভ্রষ্ট হয়, তাহলে সে তার নিজের জন্যই করবে, নিজের পথভ্রষ্ট তার জন্যই করবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তাহলে আমরা খালি আর একজনের দিকে আঙ্গুলি করতে করতে তো জীবনের 40-60 বছর চলে গেল ভাই। কোনোদিন চিন্তা করছি? প্রত্যেককে এখনই চিন্তা করা দরকার, এই মুহূর্তে। কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ বলছেন, মানে আয়াতটা পড়লে মনে হবে না আপনাকে বলছে, আমি পড়লি মনে হবে না আমাকে বলছে, আপনি পড়লি মনে হবে না আপনাকে বলছে। সারা পৃথিবীবাসীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। তোমাদের প্রত্যেককে আল্লাহকে ভয় করা উচিত আর চিন্তা করা দরকার আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। শ্বাসটা আছে এহকাল, শ্বাস বন্ধ, শুধু মাঝখানে কি একটা শ্বাস, এহকাল পরকাল। আমরা বলি না এহকাল পরকাল, মাঝখানে কি একটা শ্বাস, শ্বাস আছে এহকাল, শ্বাস বন্ধ। শ্বাস বন্ধ সময় লাগবে নাকি? বলে আসবে না, বলে টলে টেলিফোন করে বন্ধ করে দেবে, তাই নাকি? কয়েক মাস আগের থেকে আপনাকে ইনফরমেশন করবে, আপনাকে কী জানি বলে ওকে নোটিশ দিয়ে দেবে যে তোমার কিন্তু এতদিন পরে যাইতে হইবে। এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? ব্যাপার লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না, সে যত বড় বলান হোক না কেন, সে যত বড় শক্তিদার হোক না কেন, পৃথিবীর সব কিছুর মালিক যদি সে হয়ে যায়, তারপরেও নির্ধারিত সময় তার মৃত্যু আসবেই, নিশ্চিত আসবে, কোনো শক্তি ঠেকায় রাখতে পারবে না। তাহলে এমন একটা নিশ্চিত বিষয়কে জানার পরে বুঝার পরেও উপলব্ধিতে আসতেছে না। আর একজনকে নিয়ে আঙ্গুলি করার সময়টা কই আমার? আমি যে গীবাত করে বেড়াচ্ছি, পরনিন্দা করে বেড়াচ্ছি, পরের ভুল দেখে বেড়াচ্ছি, আমার যে ভুলে ভরা, আমি যে এখনো পর্যন্ত 40 বছর 60 বছর চলে গেল মুখে বলতেছি কোরআন হচ্ছে নির্ভুল, অথচ কোরআনের কাছে আসতেই পাচ্ছি না। ইসলামের নামে ধোকায় পড়ে আছি। ইসলাম ছাড়া ধোকা থাকলে তো একটা কথা ছিল, ইসলামের নাম দিয়ে ধোকায় পড়ে আসি, আমি সেখানে যাইতে পারতেছি না, আমাকে যাইতে দিচ্ছে না। আর না যাওয়ার পরিণাম কী হবে তাও তো বুঝলাম না। ওমান নারাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তারা আমার বিধান থেকে বিমুখ হবে, কোরআন বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া তার জীবনকে আমি সংকীর্ণ করে দেবো, পৃথিবীর জীবনটা সংকীর্ণ হয়ে যাবে তার। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন যখন উঠবে তখন অন্ধ অবস্থায়। তখন কি অন্ধ? বলবি লাহুল আলামিন, পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, চোখ তো ছিল, এখন চোখ নাই কে, অন্ধ কেন? কয় পৃথিবীতে তুই আমার বিধান দেখেও না দেখার ভান করে অন্ধ হয়েছিলি, সেজন্য আজকে তোকে অন্ধ বানাইছি। তাহলে কঠিন অবস্থা আসতেছে সামনে, কোরআন না জানার জন্য, কোরআন না মানার জন্য, কোরআনী জীবন না করার কারণে এই পরিণাম হবে। গত সপ্তাহে বলেছিলাম জাহান্নামের দ্বাররক্ষী ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযী নাত্তাকাউ ইলা রব্বিহি, কি জানি
ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জাহান্নামা জুমারা। ওখানে জাহান্নামের দ্বাররক্ষীরা ডাক দিয়ে বলবে, তোমরা যে এই জাহান্নামে নিতে হচ্ছ, জাহান্নামে আসছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তারা কি আমার আয়াত আবৃত করে তোমাদেরকে শোনায় নাই? দুটো প্রশ্ন। একটা হচ্ছে নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই, 2 নম্বর হচ্ছে তারা আল্লাহর আয়াত আবৃত করে কি তোমাদেরকে শোনায় নাই? অমুক কিতাব পড়ে শোনায় নাই, তমুক কিতাব পড়ে শোনায় নাই, ফাজাইল পড়ে শোনাইছিল না মসজিদে? এইসব প্রশ্ন করবে না ভাই। যেটা পড়তেছেন আর তালিম করতেছেন এ প্রশ্ন আপনার হবে না। আপনাকে প্রশ্ন করবে যে নবী রাসূল তোমার কাছে এসেছিল কিনা হিদায়াত নিয়ে। সেই হিদায়াতের বাণীটা কি আমার আয়াত? হিদায়াতের বাণী কি আমার আয়াত নিয়ে তোমাদের কাছে আমার আয়াত শোনাইছিল কিনা? নবীর দায়িত্ব দেখেন, শেষ নবীর দায়িত্ব দিচ্ছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীর 3টা দায়িত্বের ভিতরে এখানে প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীর 1 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর আয়াতকে আবৃত করে শোনানো। তার মাধ্যমে কি করবে? ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে। ওই যে চিকিৎসা যে ওয়াজ করলাম একটু আগে, যে কোরআন আমলের মাধ্যমে আপনার ভিতরের শিফা হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন আরোগ্য। তো আরোগ্যটা তখন হবে যখন আপনি কোরআনকে কোরআনের মতো করে নেবেন। কোরআনের অনুবাদের ভিতরে অসংখ্য ভেজাল ঢুকানো হয়েছে ভাই। অনুবাদ পড়ে আপনি যদি টেক্সটের জ্ঞান না থাকে আপনার অনেক সময় বিভ্রান্ত আর সমূহ সম্ভাবনা আছে। যে যে দলের সেই দল অনুসারে তারা কি করছে? অনুবাদ করছে। যারা হাদিস মানে হাদিস অনুসারে ব্যাখ্যা করছে, যারা সুফিবাদ তারা তাসাউফ অনুসারে ব্যাখ্যা করছে। এরকম আরও দৃষ্টান্ত আমি আপনাদের সামনে প্লেস করতে পারব। ইন্নি মুতাওয়াফিকা, তাওয়াফাত, মুতাওয়াফি কোরআনে যত জায়গায় আছে সেখানে মৃত্যু শব্দ ব্যবহার করা হয়েছে। সব জায়গায় মৃত্যু ব্যবহার করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা, তাকে জীবিত উঠায় নিয়ে গেছে। সেই জন্য ওখানে ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া একটা উদাহরণ দিলাম। ইন্নি হুজুর বসে আছে, আলেম মানুষ, তোমাকে আমি মৃত্যু দান করলাম। এই যে উনি বলতেছে, আমি ওনার মুখ দিয়ে শুনাইলাম, আমি আর বলতে চাইলাম না। ও রাফিউকা ইলাইয়া, এরপরে বলা হয়েছে রাফিউকা পরে, মুতাওয়াফিকা আগে। কিন্তু আমরা এখানে বেশিরভাগ স্কলাররা অনুবাদ করছে কি, যে আমি আপনার কাল পূর্ণ করিব। আচ্ছা ভাই, কাল পূর্ণ হয় কিভাবে দুনিয়ায়? মৃত্যু শব্দটা না আইনে সরাসরি শব্দটা মৃত্যু হইতো। মুতাওয়াফিকা, তাওয়াফাত, ওয়াফাত দিয়া মৃত্যু, ওফাত করে অমুকের ওফাত হয়েছে বলি না আমরা, এই বাংলাও ব্যবহার হয়, অমুকের ওফাত হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে শব্দটা। তো ওফাত থেকে তাওয়াফাত, মুতাওয়াফি, ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। তো এখানে মুতাওয়াফিকা আগে, আমি আপনাকে মৃত দিব। অনুবাদ যদি করতে হয় অন্য অনুবাদ অনুসারে, অন্য জায়গায় যেখানে এই অনুবাদ করা হয়েছে, তাহলে এখানে সেই একই অনুবাদ করতে গেলে আমি আপনাকে মৃত্যু দেব। ও রাফিউকা ইলাইয়া, আপনাকে উন্নীত করব। রফা ইয়াদাইন, রফা ইয়ারিফুক, এটা উত্তোলন করা। এই উত্তোলন মানে তার মর্যাদাকে উত্তোলন করা। কোরআনের দায়িত্বহীন আয়াত। আল্লাহ তার রসুলকে বলছে, আপনার পৃথিবীতে কাউকে চিরস্থায়ী দেয়নি, যদি দিতাম তাহলে আপনাকে দিতাম। আপনার পূর্বে যারা ছিল তারা মৃত্যুবরণ করেছে। আপনার পূর্বে, তা রসুলের পূর্বে কে ছিল? আপনারা কইলেন, সেই কথাই তো বলতেছি, বুঝতে নিতে হবে। তো এখন অনুবাদ করা হয়েছে কি, তাহাকে কি করা হয়েছে? উঠাই নেওয়া হয়েছে। এই আকীদা থাকার কারণে অনুবাদে এখানে এসে কি বলছে? কাল পূর্ণ করিব। তা আমি আপনাকে প্রশ্ন করলাম ভাই, উত্তর তো দিলেন না। বোঝার চেষ্টা করেন, কাল পূর্ণ হয় কিভাবে দুনিয়ায়? আপনি অনুবাদ করলেন মৃত্যু শব্দটা, ওখানে আরবিতে মৃত্যু শব্দ আছে, তা আপনি মৃত্যু শব্দ অনুবাদ করিলেন না, আপনি অনুবাদ করলেন কাল পূর্ণ করিব। তো কাল কিভাবে পূর্ণ হয় আমার বুঝাই দেন। একটা মানুষের এই পৃথিবীতে কাল পূর্ণ হয় কি করে? তার যে জীবনটুক আছে, জীবনটুক শেষ হইলে তার কাল পূর্ণ হয়। এই তো, জীবন শেষ হইলে কাল পূর্ণ হয়, তাই না? তাহলে আমি আপনার কাল পূর্ণ করিব ধরে নিলাম আপনার অনুবাদী, তারপরে আপনাকে উঠাইব। তো এখন ঈসা আলাইহিস সালামকে আস্তে উঠাই নিয়ে গেছে এখান থেকে, কাল পূর্ণ করার পরে কাল পূর্ণ হয়ে গেছে। যদি আপনি কোন কাল পূর্ণ, আপনার অনুবাদ ধরে নিলাম, তাহলে কাল যদি পূর্ণ হয় তাহলে আবার আসবে কে? প্রশ্ন থেকে যায় না? আবার আসবে কেন? একজন নবীকে নবুয়াতের শর্ফ দেওয়ার পরে সে উম্মতি হইতে চাইবে। সারা জীবন ওয়াজ শুনে আসলেন, মুসা আলাইহিস সালাম বলছে
এত বড় কালিমুল্লাহ যে আল্লাহর সাথে হাম কালাম করে, কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহর সাথে সরাসরি কথা কয়, তুরে যায়। আল্লাহ ডিটেলস সব থেকে বেশি মুসা আলাহ সাল্লামের বয়ান কোরআনে কারিমে করছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এত আলোচনা হয়নি যত আলোচনা মুসা আলাহ সাল্লামের আলোচনা কোরআনে কারিম হয়েছে। সেই মুসা বলতেছে যে আল্লাহ আমার নবী না বানায় যদি মোহাম্মদের উম্মত বানাইতেন। সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু চিন্তা করলেন না যে পাইলেন কোন জায়গায়। এটা একজন নবীকে নবুয়াতের শরফ দেওয়ার পরে, তাকে কালিমুল্লাহ বানানোর পরে, এত বড় মর্যাদায় উন্নীত করার পরে সে আবার কেন বলবে উম্মত হওয়ার কথা? সে কি তার প্রমোশন ছাড়া ডিমোশন চাইবে? এটা কাঙ্ক্ষিত হতে পারে? এটা কি এমন কি মর্যাদা থেকে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলে সে কি এমন নবুয়তের থেকে উদ্দেশ্য চলে যাবে? এই আকীদা আপনার? তাহলে তাই তো বোঝাচ্ছে যে নবুয়ত আমাদেরকে শেখানো হয়েছে কি? আমরা তো এইটাই শুনে আইছি, এই ওয়াজ শুনে আইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা এত বেশি, নবী বলতেছে আমাকে নবী না বানায় উম্মত বানাইতেন। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। তা আমি কোথায় কোন আকীদা পোষণ করছি আমি কি কখনো চিন্তা করেছি? এ ধরনের কোনো কনসেপশন কোরআন আমাকে দিয়েছে কিনা, সুন্নাহ আমাকে দিয়েছে কিনা, কোথার থেকে আমি পাইলাম, কোন জায়গার থেকে পাইলাম, কোনোদিন চিন্তা করলাম? হুজুর ওয়াজ করেছে, রাই সেই ওয়াজ চলতেছে চলমান, সেই বিশ্বাস আমার ভিতরে বদ্ধমূল। কিন্তু একজনকে আল্লাহ সিলেকশন করলেন, নবুয়তকে, রেসালাতকে চুজ করেন স্বয়ং আল্লাহ। আল্লাহ ওই পুত পবিত্র বান্দাদের ভিতর থেকে যাকে আল্লাহ চুজ করেন তার বাণী প্রচার করার জন্য রেসালাত দিয়ে, তাহলে তিনি কতটা পবিত্র আর তাকে কতটা মর্যাদাবান আল্লাহ পাক করেন। সেই মর্যাদা পাওয়ার পরে সে তার নিজের ডিমোশন দাবি করতেছে যে আমাকে নবী না বানায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন। আমি আর কি করে বুঝাবো ভাই? আমার কথা তো আমরা সব আপনাদের কাছে উল্টা মনে হবে। কেন মনে হবে যে ভাই এত কালতেই শুনে আসছে, ভাই আগে আসেনি, পাশের লোকজন বসতে পারছে না। তো আপনার আমার ধারণা তো এটা জন্ম নিয়ে আসে। এই যে ধারণা নিয়ে আসি, এই ধারণা থেকে আমি কি করে বেরোবো বলেন? আর এখন আমার কাছে আমার কথাগুলো তো আপনার কাছে অভিনব মনে হবে, কিন্তু আমি তো অভিনব কথা বলছি না ভাই, আমি তো কোরআন থেকে কথা বলছি। আপনি একটা আয়াত দেখান পৃথিবীর বুকে কোনো নবী বলছে যে আমাকে নবী না বানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইলে ভালো হইতো। একটা আয়াত দেখান দিন দিই। আকীদা তো তাওকিফি হতে হবে, আকীদা তো দলিল। আকীদা ফানা হয়ে যাচ্ছে। আকীদা আমি বলছি না আকীদা শব্দটাই কোরআনিক না, আকীদা শব্দটা হাদিসের পরিভাষা না। ভাষা হচ্ছে ইমান, ইমান, ইমান আমল, ইমান ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস। পরবর্তীতে আকীদা শব্দ নিলাম, ভালো কথা, 400 বছর পরে আবিষ্কার আকীদা নিলাম। আকীদা মানেও বিশ্বাস, বন্ধন, ধরে নিলাম আকীদা। তো আপনি আকীদা ফানা হয়ে গেছেন। আমি কি আকীদা পোষণ করছেন? কোন আয়াতে আছে? আকীদা তো দলিল নির্ভর হতে হবে। আকীদা হচ্ছে ফাউন্ডেশন। ইসলামের মূল ফান্ডামেন্টাল ফাউন্ডেশন হচ্ছে আকীদা, বিশ্বাস। বিশ্বাসের পরে সৌধ নির্মাণ হবে। এইখানে মসজিদের ফাউন্ডেশন 5 তলার যদি দেন তাহলে 6 তলা পর্যন্ত আশা করা যায় 5 তলা দিলে। আর যদি 1 তলা দিয়ে 6 তলা উঠাইতে চান, বসে একেবারে ভাঙ্গে চুরিয়ে নিয়ে আপনার মাথার পরে পড়বে। বাস্তবতা। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে আপনি আগে তো বিল্ডিং উঠাইতে পারবেন না। তাহলে ইসলামের মৌলিক ফাউন্ডেশন হচ্ছে আকীদা বা বিশ্বাস, ইমান, যেটা আল্লাহ বলছেন ইমান। তো ইমানের মধ্যে যদি দুর্বল, ইমান কি দুর্বল ভিত্তির বার হইতে পারে না। জয়ীফ হাদিস দিয়ে ইমান হয় না ভাই। হাদিস আবার জয়ীফ মানেই তো দুর্বল। জয়ীফ মানে কি? জয়ীফ মানে দুর্বল। বেকায় সেকায় নাড়া, সুজায় দাঁড়াইতে পারে না, বেকায় সেকায় দাঁড়ায়, ওরে বলে দুর্বল। বোঝেন না? সুজায় দাঁড়াইতে পারছে না, দুর্বল। এখন এই দুর্বল দয়ীফ। তো এখন এই দয়ীফ হাদিসের পরে নির্ভর করে তো আকীদা বিশ্বাস জন্ম নিতে পারে না। আকীদা হবে তাওকিফি, দলিল নির্ভর, অথেন্টিক, যেই দলিলের ভিতরে বিন্দু মাত্র শক সন্দেহ থাকার সুযোগ। এই জন্য যালিকাল কিতাব লা রাইবা ফি, শুরুতেই বলে দিচ্ছি এই কিতাবের যে বিশ্বাস, এই বিশ্বাস তুমি পোষণ করবে, এর ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ। সন্দেহাতীত কিতাব। যদি সন্দেহ হয়, মিম মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি সন্দেহ হয় আমি বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি এটা তার রচিত, তাহলে তোমরা এর মধ্যে সূরা নিয়ে আসো এবং তোমাদের সর্ব রকমের সহযোগী নাও আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে বাদ দিয়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে কোরআনের মধ্যে একটা সূরা এনে দেখাও। মানে এটা এমন নির্ভুল যে এটা তোমাদের দ্বারা বলছে যে
ফাইল্লাম তাফাল ওয়ালান তাফাল ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পারবে না, পারো নাই, পারবেও না। আল্লাহ বলছে পারো নাই, পারবেও না, বলে দিয়েছেন পারবে না। ফাত্তাকুন নার আল্লাতি, তাহলে ভয় করো ওই আগুনকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর গরম হইলে কি অবস্থা হয়, আর তা যদি জাহান্নামের ভিতরে ইন্ধন হয়, সেই সাথে মানুষটাও ইন্ধন হইবে। চামড়া পচে গেলে আবার চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, যাতে আযাব আস্বাদন করতে পারে। আযাব আস্বাদন করার জন্য, আযাবের স্বাদ গ্রহণ করার জন্য আপনার জাহান্নামে দেওয়া হবে। ওখানে স্বাদ দেবেন, স্বাদ, একটা হচ্ছে তিক্ত স্বাদ আর একটা হচ্ছে কি মিষ্ট স্বাদ। এই স্বাদ, স্বাদ গ্রহণ করার জন্য জাহান্নামে দেবে আপনাকে। তো আপনার যদি চামড়া পুড়ে যায়, চামড়া থেকে তো স্বাদ নেবেন, স্বাদ চামড়া থেকে নিই না আমরা। টাচ করলে একজন নর আর একজন নারী টাচ হইলে কী অবস্থায়, আগুন জ্বলে যায় না? স্কিনের মধ্যে যে টাচ নেন, মজা নেন, বোঝেন না তো, কোনোদিন চিন্তাও করলেন না। জিহ্বা যে স্বাদ নিচ্ছেন, একটা স্কিনের পরে স্বাদ নিচ্ছেন, সারা দুনিয়ার স্বাদ গ্রহণ করছেন। কোনোদিন ভাবেন নাই যে আল্লাহ আপনার ভিতরে কি কারুকার্য রেখে দিয়েছে। পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা সৃষ্টির ভিতরে অপূর্ব নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আল্লাহ বলছে আমি অচিরেই মানে তাদের মধ্যে আর পৃথিবীতে নিদর্শন রেখেছি, অচিরেই তারা বুঝতে পারবে কোরআন হক, কোরআন সত্য, কোরআন যা বলেছে তাই সত্য। জাহান্নামে স্বাদ আস্বাদন করার জন্য আপনার চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, আপনারা আবার সালেম বানায় দেওয়া হবে, তাতে আপনি স্বাদ ভোগ করতে পারেন। দুইটা জিনিস দিয়ে জাহান্নামের আগুনের ইন্ধন তৈরি করা হবে, জ্বালানো হবে, জ্বালানি বানানো হবে দুইটা জিনিস দিয়ে, মানুষ আর পাথর। এই হচ্ছে জ্বালানি জাহান্নামে। তাহলে বলেন আমি কি জ্বালানি হতে চাই? ধর্মকর্ম করছেন তো ভাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। আমি এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসতেছি কি জন্য? যে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই ভাই। আপনি যেইটাই মানেন না কেন, যত লাইনে আপনারা চেষ্টা করছেন, বিভিন্ন জনে, কেউ তাবলীগের লাইনে যে চেষ্টা করছে, কেউ জিহাদ করে চেষ্টা করতেছে, কেউ মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ, কেউ বলছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, কেউ ইকামতে দিন করতে চাচ্ছি, কেউ ফির মুরিদের লাইনে যে তাসাউফের লাইনে যে আত্মশুদ্ধি করছে, যত কিছু করছি মূলত জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাচ্ছে। তা আমি তো জাহান্নামের আগুনের ইন্ধন হইব, কোরআন না মানলে আমার কথা না আল্লাহর কথা, যা আমার কথা আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ যদি বলে থাকেন, তাহলে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোরআনের সংস্পর্শে আসা ছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। এখন সমস্যা হচ্ছে কি, কোরআন তো আমরা সবাই মানি, কে বলে কোরআন মানি না? একটা লোক দেখান, প্রত্যেকে বলে কোরআন মানি, প্রত্যেক দল, প্রত্যেক ফেরকা বলে কোরআন মানি। কিন্তু দেখান দিন একটা আমল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এনে আসার সাথে সাথে মসজিদের গেটে আসছি, এক মুরব্বী আমাকে এখানে ঢোকার আগে জিজ্ঞেস করতেছে যে ভাই দোয়া কোনটা পড়তে হবে শোয়ার সময় রাত্রে? বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া, উনি পড়েছে কোন পত্রিকায়, হাফিজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছে, আর আমি বলছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। তা আল্লাহুম্মা এখানে দুইটার ভিতরেই আছে, একটা ভিতরে ঢুকেছে, একটা শুরুতে আছে। আল্লাহুম্মা খেয়াল করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, আর একটা হচ্ছে বিসমিকা আল্লাহুম্মা। তো বিসমিকা আগে আইছে, আল্লাহুম্মা পরে আইছে, এই তো মানে যে মিনিং এক, অর্থ কি এক, কিন্তু উনি ওই দুইভাবে রওয়ায়াত আসছে, একটা রওয়ায়াত পড়েছে উনি পত্রিকা, আর একটা উনি পড়ে নাই, আর একটা জানে না, সেই জন্য ওনার খবর নাই। তাহলে এখন দেখেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে নিয়ে বিছনাথ থেকে নিয়ে আপনার কার্যক্রম পর্যন্ত প্রতিনিয়ত আমাদের আমলগুলো কি দিয়ে চলছে, কোথায় খুঁজ দিছি? কোরআনে তো আমলই খুঁজে পাই না। কোরআনে আমল কই? কোরআনে তো কোনো আমলের কথা নাই। আছে আমলের কথা কোরআনে? আর সকালে যাইবেন কোন দিক দিয়ে যাইবেন কোন দিক দিয়ে? সকালে ডান দিক দিয়ে যাবেন না? হাদিসে আছে কি ডাইন পথে চলো? তো এখানে হাদিসে আছে, তো কোরআনে তো পান নেই খুঁজে। হাদিসে আছে ডান দিক দিয়ে চলতে হবে, কিন্তু আমরা বাম দিকে চলি ব্রিটিশের আইনে। এই তো আমরা বুঝেছি, কোরআনে তো কোথাও আমরা আমল খুঁজে পাইনি যে ডান দিক দিয়ে যাইতে হবে, সকাল বেরিয়ে ডান দিকে যাইতে হবে, এটা কোরআনে তো কোথাও নাই। তো ভাই আপনি খোঁজেন না, আপনার চোখ নাই, আপনার চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার চোখের পরে আবরণ লাগাই দেওয়া হয়েছে। আপনি খোঁজেন না, তাই আপনি পান না। আপনার চোখ নাই, আপনি চোখ নেন, আমি চোখ দিচ্ছি আপনাকে।
আল্লাহ বলছে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডাইনপন্থী তো ডাইনপন্থী। তো ডাইনপন্থী হতে তো আল্লাহ বলে দিয়েছে, বেসিকভাবে আল্লাহবাক বলে দিয়েছেন, মৌলিকভাবে আল্লাহবাক বলে দিয়েছে সব মুমিনরা কাজ করবে সব ডাইনপন্থী হয়ে, ডাইন দিক দিয়ে সূচনা হবে, ডাইনটাই ভালো কাজে অগ্রসর হয়। বা ডাইন হাত দিয়ে তো ওই কাজ করেন না ভাই, ওই কাজ তো বাম হাত এমনি চলে যায়, কথা ঠিক না? তাহলে বাম হাত একটা কাজের জন্য দিয়েছে আল্লাহ দিয়েছেন, আর ডাইন হাত আর ডাইনপন্থী হওয়ার জন্য দিয়েছেন। ডাইন মানে পন্থীর কথা বোঝাচ্ছি ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি প্রতিটা কর্ম হবে ডাইনপন্থী মোমেনরা। পানি খাইবেন শুরু করবেন কি দিয়ে? ডাইন হাত দিয়ে। তারপরে কি কইবেন? বিসমিল্লাহ। হাদিসে আছে, কোরআনে তো কোনো জায়গায় পান নেই খুঁজে। কোরআনে পাইছেন কোন আয়াত? কোন এত আয়াত শিখছেন কোন একটা আয়াত? নামালের 30 নম্বর দেখছেন, পেয়ে গেছে, চর্চা হচ্ছে, পেয়ে গেছেন। একজন বলেছে, আবার একবার শুরুতে যদি চলে যায় আলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, আলাকের 1 নম্বর। তাহলে এখানে বলা হয়েছে আল্লাহর নামে শুরু করতে, বিসমি রব্বিকা, রবের নামে শুরু করো। তাহলে নাই কি ভালো কাজে আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, প্রতিটা ভালো কর্মে কি করবেন? আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। তাহলে পাইলেন না কোথায়? খোঁজেন না তাই পান না ভাই, খুঁজলি কেন পাবেন না? এতবার সালাতের কথা কইলো, তারপরে জাকাতের কথা কইলো, তো সালাত পড়ে দেন তো চলে গেলেন, জাকাত দিলেন কোথায়? কন জাকাত তো বছরে একবার দিচ্ছেন, এটা আপনারা শিখাইলো কিনা? কোন যে হুজুর আপনারা শিখাইছে দেখাত কিন্তু একটা আয়াত। আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে, আমি আজকে বলতে বাধ্য হলাম, বছর অন্তে যাই 2.5% বের করে জাকাত দিবেন, একটা আয়াত দেখাইতে পারবেন? পারবেন না। অথচ আমি জাকাতের আলোচনা করছি সম্পূর্ণ কোরআন দিয়ে। আমাকে আমাদের এই এক স্কলার বলেছেন যে আপনি যে জাকাতের বয়ান করছেন এই পাইলেন কোথায়? এতকাল কেউ বলেছে? কোনো স্কলার বলেছে? আমি বললাম স্কলার বলার তো দরকার নেই, আমি তো সব আয়াত বলেছি। তা আল্লাহ বলেছে, আমি সেটা রিলে করেছি, আমি তো আমার নিজের কথা বলিনি। আপনি শুনে দেখেন কোরআনে, মানে আমার অনলাইনে চার্জ দিয়ে দেখেন, জাকাতের যে আয়াতগুলো বলছি সবগুলো কোরআন থেকে বলছি। দান কিভাবে করবেন আল্লাহ বলে দিয়েছে, স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন, খাত বর্ণনা করে দিয়েছেন। তারপরে আমার কাছে ক্লিয়ার না, আমি এখানে সলাত দুটো জিনিস একসাথে বললো আল্লাহ পাক, বারবার বলতেছে, সবাই জানি আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত। তো সলাত এনে আদায় করে গেলেন, এরপরে আপনার বছর অন্তে যে জাকাত দেবেন এই কথাটা ওই আয়াতে আছে নাকি? তো সালাতের পরপরই জাকাতের কথা বললো। আল্লাহ বলছে মোমেনের ডেজিনেশন বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। কতটুক ব্যয় করবে জিজ্ঞেস করছে, প্রশ্ন করা আছে আপনাকে, ওয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা আছে কতটুকুন দান করব। তা আল্লাহ বলেছেন বলে দাও প্রয়োজনের অতিরিক্ত। তা একটা মানুষের কতটুকু প্রয়োজন? একটা ঘর থাকার জন্য, একটা ঘর, তার প্রয়োজন মোতাবেক রুজি, এইটাই তো দরকার। তা এর থেকে বেশি তো আর কিছুর দরকার নাই। তাহলে একটা মানুষ 10 তলা 20 তলা বিল্ডিং বানাচ্ছে, এটা তো তার প্রয়োজন না, তো অপ্রয়োজনীয় পড়ে থাকে। আমার 2টা বাড়ি হয়েছে গ্রামে, একটা আর এখানে একটা। তা এখানে গ্রামে যে বহুত দিন করোনায় যাইতে পারি, যে দেখি জঙ্গল হয়ে গেছে, বাপের ভিটেটা জঙ্গল হয়ে গেছে। আর এখানে একটু আবাসন করছি, এইটা দেখতেছে ওইটা দেখতে পারি না। তাহলে একটা লোকের কতটুকুন প্রয়োজন হতে পারে, সে প্রয়োজনটা তো সে নিজে বোঝে। 10টা বাড়ি বানাইছেন আর বছর অন্তে যে 2.5% বাইর করে জাকাত দিতেছেন। আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি। আগে বুঝিতে হইবে ভাই, কোরআন অনুধাবন করতে আল্লাহ বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কি মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? আম আকুলু আকফালুহা, তাদের অন্তরে কি তালা লেগে গেছে? আল্লাহ প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর কি দেবেন? কোরআনে তো আপনাকে তাদাব্বুর করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি মনে করেন আমি দান করতেছি মানে কয়টা টাকা বাইতুল্লাহ মসজিদে আসি আর অসহায় মানুষকে দিচ্ছি। আজকে একজন ভাই আসছি, বলে রাখছি, এই বেচারা অসুস্থ অবস্থায়, খুব আমাদের পুরনো সাথী, অনেক অসুস্থ, সবাই একটু দান করে দেবেন তাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যা দিয়েছি। প্রথমে বুঝতে হবে এটা দান কোনো অনুগ্রহ না ভাই, আপনি কোনো অনুগ্রহ করছেন না, এটা বুঝে নিতে হবে আগে। আপনি যদি মনে করেন আমি অনুগ্রহ করতেছি দান কইরা, টাকা দেওয়ার সময় আমি দেখি একজনের, কালকে দেখতেছি হোটেলে বসে দান মানে 2 টাকা না 5 টাকা দিচ্ছে একজনকে। তো দেওয়ার সময় সে চতুর্দিকে তাকাচ্ছে যে আমারে কেউ দেখতেছে কিনা, আমি দান করতেছি, মানুষ যেন দেখে আমি দান করতেছি। দান করার সময় হুজুর যখন কয় মারহাবা, মারহাবা যত জোর হয় টাকার অঙ্ক তত বেড়ে যায়। মেম্বার সাহেব 500, এবার জোরে মারহাবা যে একটু কইছে চেয়ারম্যান সাহেব 1000,
এই 1000-এর মারহাবার আওয়াজ দেখছেন আর একটু জোরে বলেন মারহাবা, হয়নি ভাই আর একটু জোরে বলেন মারহাবা, কি কথা ঠিক কিনা? এবার দেখো 5000-এর অঙ্ক এসেছে, ভাইস চেয়ারম্যান 5000, এই বাড়া শুরু করছে। যত মারহাবার আওয়াজ বড় তত টাকার অঙ্ক বড়। কিন্তু আমি বলি এই মারহাবার মধ্যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে মারহাবা বর ওজনে মাইর খাবা। মারহাবা এক পাল্লায় দেবেন, বানানে যা আসবে মাইর খাবা একই ওজন। মারহাবা বর ওজনে মাইর খাবা। এই যে দান করছেন, মান তাসাদ্দাকা অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে দান করলো মানুষ দেখানোর জন্য, লৌকিকতার জন্য, নাম করার জন্য, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। সে শিরক করলো, দান করে শিরক হচ্ছে, সালাত পড়ে শিরক হচ্ছে, সিয়াম পালন করে শিরক হচ্ছে, মানুষকে প্রদর্শন করছেন শিরক হচ্ছে। তা আপনি কাজ করছেন, শিরক করতেছেন, আমল করতেছেন, কবলে দাগ বানাইছেন, শিরক হয়ে যাচ্ছে। চার পাচ্ছি না যে শিরক হয়ে গেছে, অজান্তে শিরক হয়ে যাচ্ছে, কথা বলতেছে শিরক হয়ে যাচ্ছে। তো শিরক হলে তার আমল থাকলো না ভাই। আবার কয় যে দোয়া কবুল হয় না কেন? টুঙ্গির ময়দানে এত লক্ষ মানুষ, সব কি ভাই খারাপ নাকি? ভালো মানুষ তোর মধ্যে আছে, কি কথাটি কিনা? দোয়া কবুল হয় না কেন? এত দোয়া হচ্ছে কিন্তু কবুল হয় না কেন? তো কবুল হবে কি করে? মুশরিকের দোয়া কবুল হবে এরকম কোনো কথা কোরআনে আছে? এমনকি নবী হইয়াও যদি মুশরিকের পক্ষে দোয়া করে, মোমেন দোয়া করছে, আল্লাহ সিলেকশন কি দিত? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে পরীক্ষার পরে পরীক্ষা করে আপনাকে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার, এমনকি মুহাম্মাদেরও ইমাম বানাই দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিমকে আল্লাহ লক্ষ্য করে বলছে। সেই ইব্রাহিমকে আল্লাহ বলছে, নবী আপনি যদি আপনার মা বাবার জন্য প্রার্থনা করেন, যেহেতু মুশরিক অবস্থায় মারা গেছে, তো আপনার প্রার্থনা কবুল হইবে না। চিন্তা করছেন আপনি? খালি তো দুয়া হুজুর আজকেরা কান বুতা হয়ে গেছে, মসজিদের জন্য কালেকশন করতেছে, সারা জায়গায় এত জোরে স্পিকার লাগাইছে, আমি যে বললাম বাজারে লাগাইছে, মসজিদ দূরে, বাজারে এসে স্পিকার লাগাই দিয়ে সব শুক্রবারে শুরু করছে, মানুষের ঘুম ভেঙে যাচ্ছে। আমি বললাম ভাই একটু আওয়াজ ছোট করে দেন, পরিসরের মধ্যে রাখেন। আপনি কালেকশন করতেছেন, একদম খয়রাতি মানে সিস্টেম বানায় ফেলাইছে। মসজিদ মানে খয়রাত, মাদ্রাসা মানে খয়রাত, ইসলাম মানে খয়রাত, এটা খয়রাতি ইসলাম বানায় ফেলাইছে। এটা তো যার দায়িত্ব সে পালন করবে, প্রত্যেকের দায়িত্বশীল এই মসজিদের ব্যাপারে। আমরা আপনাদেরকে বারবার বলি না ভাই হালাল টাকাদের আমাকে হচ্ছে না কেন? আমরা তো ওইভাবে নিচ্ছি না, আমরা হারাম আসলেই তো নিচ্ছি না ভাই। হারাম আসতেছে কিন্তু আমরা নিচ্ছি না, আমরা কাঠের মসজিদে আছি। কেন নিচ্ছি না? এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি খয়রাত করতে যাবো কেন? আমার দায়িত্ব অনুভূতি আসতে হবে। আমার দরকার না হলে দরকার নাই, আমার যদি দরকার না হয় তো এরকম মসজিদ বানায় লাভ নাই। মানুষের কাছ থেকে খয়রাত করে আইনে, খয়রাতি ফান্ড দিয়ে, খয়রাতি ফান্ড চালু রাখে এই মসজিদের আল্লাহর কোনো দরকার নেই। আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহর জন্য। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা তার দরবারের ফকির। সবাই আমরা সবাই ফকির, আমাদের আমিরও ফকির, আমাদের গরিবও ফকির, আমাদের সবাই আল্লাহর দরবারের ফকির। কিন্তু আমরা কি করছি? মনে করছি কয়টা টাকা দান কইরা মনে করছি আমরা বিশাল দানশীল, আমি দান করতেছি, আমি অনুগ্রহ করছি। আপনি অনুগ্রহ করবেন কেন ভাই? আল্লাহ তো শুরুতেই বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। তার মানে দিয়েছি আমি, আগে বলে নিচ্ছি, তোর না কিছু, মালিকানা আমার, আমি সাময়িক মালিকানা তোমারে বানাইছি, তার থেকে আমি চাচ্ছি কিছু আমার পথে দাও। কতটুক দিবা জিজ্ঞেস করলি বলছে যে তোমার যা দরকার তার অতিরিক্তটা খরচ করে ফেলাও। কার পথে? আমার পথে। এরপরে আরাকায়াতে এসে বলছে এমন খরচ করে না যে তুমি দ্বারস্থ হও, আবার সংকুচিতও হয়ে না, বকিলও হইয়ে না, আবার এত উদার হইয়ে না যে তোমাকে আবার আর একজনের কাছে চাইতে হয়। এনে মধ্যম পন্থার কথা বলা হয়েছে। এটা হচ্ছে সবার জন্য। আর যখন ইমানের বেশি বলিয়ান হবে তখন তার জন্য হচ্ছে কি প্রয়োজনের অতিরিক্ত। আজকে কতটুক দরকার সাহাবীর ইতিহাসে পাওয়া যায়। খাবারের 5 জন ঘরে লোক, আর এক ইহুদির ঘরে যে পানি উঠে, তারপরে 1 ডোল উঠইলে 2টা খেজুর, 1 ডোল উঠইলে 2টা খেজুর, 5 ডোল উঠইতে 10টা খেজুর পাইছে। তো 2টা করে সবাই খাবারের ব্যবস্থা হয়ে গেছে, এখন চলা শুরু করছে। চলে যাচ্ছেন কেন ভাই? আরও তো পানি উঠইতে হবে। না, আজকের কাজ শেষ। আজকের কাজ কি? প্রয়োজন শেষ হয়ে গেছে। 5 জন মানুষ 10টা খেজুর, 2টে করে এনাফ, আর দরকার নেই। বলছে এখন 1 ডোল উঠইলে 4টা দেবো, বর্ধিত, মানে আমি বলতেছি আর কি, একটু বেশি দিতে চাইছে। ইতিহাস বলতেছি, এটা আমরা কোরআনের আয়াত বলতেছি না, আবার বলে নিচ্ছি, ইতিহাস বলতেছি।
সাহাবীদের ইতিহাস, বাস্তবতা, কোরআনের পরে আমল করতে যে বাস্তব রূপ ধারণ করেছে ইতিহাস, সেই ইতিহাস টানতেছি। এখন বলছে আর নেবো না, তার কারণ আমার প্রয়োজন মিটে গেছে। এখন এক এক ডোলে যদি 10টা করে দাও তারপরেও নেব না। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। এর নাম কি? আগামী 1 মিনিট পরে কি হবে না হবে, কি ঘটবে না ঘটবে, বাঁচবো কি বাঁচবো না, সংসার থাকবে কি থাকবে না, ও আসমানি গজব এসে সব একসাথে সমূলে বিনাশ হয়ে যাবো কি যাবো না, তো কিছুই আমার জানা নেই। অতএব সামনের চিন্তা আমার করার দরকার নেই। সামনে আমার মালিক আছে, যিনি আমার বানাইছে, যিনি আমার ব্যবস্থা করবেন। আমার একটু বেরোতে হবে রেজেকের জন্য, তাই আমি যাবো। আমার কইছে ফান্তাশিরু ফিল আরদ, জমার জন্য জমায়েত করার জন্য ডাকা হয়েছে। একদিন আগের থেকে প্রস্তুতি নে, তোমার আজান দিলি তারপরে আসিস না, আগের থেকে প্রস্তুতি নিয়ে আয়। যখন আজান দেয় তখন সব বন্ধ করে দে, বেচা কিনা বন্ধ করে দে, মসজিদে চলে আসতে বলছে, আহ্বান করলে চলে আসতে বলছে। এরপরে বলছে ফান্তাশিরু ফিল আরদ, আবার বের হয়ে পড়ো জমিনে আল্লাহর ফজল অনুসন্ধান করার জন্য। আল্লাহ পারলে আসমান থেকে বস্তা বইরে ফেলাইতে পারতো, ছড়ায় যাইতো, সমুদ্রে চলে যেত, বিভিন্ন জায়গায় ছড়ায় যাইতো, আমি পাইতাম না। এই জন্য আল্লাহ হচ্ছে অফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ আসমান থেকে রেজেক দিই। আল্লাহ বলছে আসমান থেকে রেজেক দিই। আমরা দেখি কি দান কোথাতে হয়? মাটির তলতে। নারকেল কোথায় পাচ্ছেন? নারকেল গাছের মাথায় 2 সাইডে 2টা রুটি, মাঝখানে সুফি ও পানি, কোথায় পাইলেন? মাটির তলতে আসলো। আর আল্লাহ বলে অফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ আসমান থেকে রেজেক দিলাম। বুঝে আসেন? এই জন্যই তো কোরআনে তাদাব্বুর করতে হবে। আল্লাহ বলছে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আর এক আয়াত পড়েন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মুর্দা জমিনকে সঞ্জীবিত করি, তারপরে সেখান থেকে আমি ফসল উৎপাদন করে দিই। তাহলে আসমান থেকেই তো আসতেছে। আসমান থেকে যদি বৃষ্টি না হইতো তাহলে জমিনে ফসল পাইতেন? আপনি জমিন নিচে খুঁজে টনকে টন মাটি খুঁজবেন, কোথাও ধান খুঁজে পাইবেন না। নারকেল গাছ ফাইড়ে ফেলাইবেন, কোথাও নারকেল খুঁজে পাইবেন না। এত সুন্দর সুপিও পানি, আর এইগুলোর ব্যবস্থা কে করেছে? কোথার থেকে করেছে? আসমান থেকে করছে। আল্লাহর কথা সত্য, আপনার আমার বুঝের মধ্যে ভুল আছে, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর পথে দান কিভাবে হবে ভাই। আল্লাহর পথে দান আপনি আমি কখনোই মনে করবেন না এটা অনুগ্রহ, ভালো করে মনে রাখবেন। কখনোই মনে করবেন না, মনে করবেন আল্লাহ আমার পরে অনুগ্রহ করেছে, সেই অনুগ্রহ থেকে আমি আল্লাহর নির্দেশ পালন করছি। তার ভিতরে আমি ঠিকমতো কর্তব্য পালন করছি না, এইটাই আমার দোষ। আমাকে আকিমুস সলাত বলে ওয়াতুস জাকাত বলছে, তো আমি জাকাতটা দিলাম কই? আমি তো সলাত পড়ে চলে গেলাম, জাকাত তো দিলাম না। জাকাত কই? পঞ্চম অংশ শুনে রাখেন, সূরা আনফালের মধ্যে পেয়ে যাবেন, দেখে নেবেন। 1/5 প্রতিদিনের আয় থেকে হিসাব করতে পারেন, মাসিক আয়ের থেকে হিসাব করতে পারেন, বাৎসরিক আয়ের থেকে হিসাব করতে পারেন, কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দিতে হবে। দিলে ভালো, তাহলে আর বাকি থাকবে না। তা আগামীতে বাঁচবেন কিনা তো জানা নেই। আপনি আজকে 500 টাকা আয় করছেন, 400 টাকা আপনি খরচ করবেন, 100 টাকা আল্লাহর পথে দেবেন, এটা আল্লাহ বলেছেন। এখানে খুমুস বলা হয়, 1/5 আল্লাহর পথে দান করতে হবে। করি আমরা? আজকে যদি জমা করতাম, কালকে এক বাইরে বলতেছিলাম আমাদের মধ্যে অসংখ্য দিনাদার আছে, অসহায় মানুষ আছে। আজকে যদি এখানে আমার ফান্ড থাকতো, খুমুসের ফান্ড থাকতো, আপনি 500 টাকা আয় করেছেন, 100 টাকা করে দিতে, 100 জনে দিলে আমার কয় টাকা হইতো? আমার কাছে জমা দিতে হবে। এটা আল্লাহ বলছে যে তোমার রসুলকে লক্ষ্য করে বলছে, তুমি তাদের ধনীদের থেকে জাকাত সংগ্রহ করে তার গরিবদের ভিতরে তকসিম করে। বলছে কারে? আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। তখন রসুলকে লক্ষ্য করে বল, তুমি এখানে, তুমি সম্বোধন কে? রসুল। তাহলে রসুল যখন নাই, তাহলে রসুলের অবর্তমানে যিনি উলিল আমর হবেন, যিনি আহলে জিকির হবেন, যিনি দায়িত্বশীল হবেন, সেই দায়িত্বশীলের কাছে দিতে হবে। দায়িত্বশীল দেখবে এই আমার আন্ডারে কতগুলো লোক আছে, তার ভিতরে কে বিপদগ্রস্ত আছে, কেউ অসহায় আছে। আজকে আমার ফান্ড থাকলে ওনারে আমি ওষুধের ব্যবস্থা করতে পারতাম। আপনারা যদি প্রত্যেকেই 500 টাকা কামাই করে সেখান থেকে 100 টাকা দেন, এমনও লোক আছে যে 5000 কামায় 500 টাকা দিতে পারে না? তাহলে এই যে ফান্ডটা জমা হইতো, এই ফান্ডটা থেকে যদি আমরা আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম, এই খয়রাতি ফান্ড করার লাগে নাকি? এই খয়রাতি ফান্ডের কারণই হচ্ছে আল্লাহর বিধানকে বিধান মোতাবেক পালন করা হচ্ছে না। ইসলামী ফাউন্ডেশন 85 সনের জরিপ দিয়েছে, 85 সনের কথা বলছি। 85 সনে বলেছে যদি এদেশের মানুষগুলো, এখন তো ধনী আরও বাড়ছে, তখন ধনীর সংখ্যা কম ছিল, আজকে 2021 সাল, তখন 85 সালে বলছে বাংলাদেশের মানুষগুলো যদি ইসলাম মোতাবেক 5 বছর জাকাত দিত, ওই 2.5%-এর কথা করছি, আর আমি খুমুসের কথা বলছি। খুমুস আলাদা আর 2.5% আলাদা। বছরে 2.5% বাইর করে দেবেন। আপনার একটা এখানে অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, ওর দরকার অক্সিজেন, ও করোনা আক্রান্ত, ওর অক্সিজেন দরকার। আপনারা রমজান মাসে কবে জাকাত দেবেন, সেই জাকাতের টাকা এনে তার ওরা সাহায্য করার সুযোগ আছে নাকি? আমার ওর মরে মাটির তলে মরে ফুইছে শেষ হয়ে যাবে। এই জন্য প্রতি আপনার ইনকাম থেকে খুমুস বের করতে হবে, বের করে 1/5 আল্লাহর পথে দান করতে হবে। সেই ফান্ড আমিরুল মুমিনিনের কাছে জমা থাকবে। আমিরুল মুমিনিন দেখবে যে কার কি সমস্যা আছে। দায়িত্বশীল কি করবে? এটাকে তাকে যথাসময়ে পৌঁছে দিতে পারে।
একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সাথে সাথে সেই বাইরের পাশে দাঁড়াইতে পারলাম। একজন দিনা আছে ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধ করা, এটা তো একটা খাত। 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত সূরা তওবার, সেখানে তো আল্লাহ বলছে ঋণগ্রস্ত একটা খাত আছে। তো একটা লোক ঋণগ্রস্ত হয়ে গেছে, তার ঋণ পরিশোধ করবেন না? বিনা লোনে বিনা সুদে লোন দেন না। এনজিওর কাছে যাচ্ছে, সুদ টানতে টানতে টাকা নিয়ে লোন করে একটা চার দোকান দিয়েছে, সংসার চালাবে না ওর লোন দেবে, সংসার চালাবে না ওর লোন দিতে গেলে সংসার চলে না। এইভাবে করে আবার ফিরে লোন নিতে হয়, তারপর দেখা লোনের ভরে লোন নিতে দিতে ওর জীবন শেষ হয়ে যাচ্ছে। তা আপনি টাকা দিয়ে না দেন, কিন্তু বিনা সুদই তো লোন দিতে পারেন, তাহলে তো ওই লোকটার আর এই ঝামেলাটা পোয়াইতে হয় না। এই সুদ দিতে দিতে তো সব শেষ হয়ে যায়। এই জন্য ওরা বলে সুদ তো ব্যবসার মতো। আল্লাহ কোরআনে বলছেন ওরা বলে সুদ তো ব্যবসার মতো, ও টাকা দিয়ে ব্যবসা করে থাকেন, টাকার বিনিময়ে টাকা নেয়। ইসলাম তো এটাকে রাইট বলে নাই। ইসলাম এই জন্য বলছে আল্লাহ হাল্লাল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে নিশ্চিহ্ন করেছেন। অতএব এই আল্লাহর বিধান যদি থাকতো, 85 সনের জরিপ বলেছে বাংলাদেশে একটা লোকও 5 বছর পরে জাকাত লেনেওয়ালা থাকবে না। 5 বছর পরে, 5 বছর যদি জাকাত ঠিক মতো দেওয়া হয়, বাংলাদেশে জাকাত নেওয়ার লোক থাকবে না, জাকাত অন্য দেশে বাড়াইতে হবে। আর না রোড কালভার্ট এই যে সমস্ত খাদ আল্লাহ বলেছে, এই খাদ আর থাকবে না। তখন কি হবে? অন্য জায়গায় খরচ করতে হবে, তখন কিয়াস করতে হবে কোথায় খরচ করা যায়, বা এখানে নাই আর এক দেশে পাঠাই দাও। তো আমরা তো আসলে সঠিকভাবে আল্লাহর পথে দান করি না। এক সলাৎ নিয়ে তো ক্যাসাল, হাত উপরে বানবো না নিচেই বানবো, ফাতেহা পড়বো কি পড়বো না, এই ক্যাসাল করতে করতে আর মসজিদ ভাগাভাগি করতে করতে জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে আকিমুস সলাত ওয়াতুজ জাকাত, দুটো শব্দ পাশাপাশি করলো। তো সলাত আদায় করে গেলি ভাই, বুকে হাত বাইন্ধে করলি, তারপরে জাকাতটা দিলি কই? জাকাত তো দিলি না, দুটো তো এক জায়গায় উচ্চারণ করছে আল্লাহ। আয়াত তো পড়ছো, কিন্তু অনুধাবন করার তো চেষ্টা করো নাই। এই জন্য আয়াতকে অনুধাবন করতে হবে, আয়াতে ঢুকতে হবে। আল্লাহ কি বলছেন? আনফাল 8 নম্বর সূরার, আমি আয়াত নম্বর পরে বলে দিচ্ছি। আয়াত উল্টো পাল্টা বলা হয়ে গেলি সমস্যা, ঝামেলা হয়ে যাবে। আয়াত নাম্বার আমার মনে থাকে না, সূরা নম্বর মনে থাকে, আয়াত বলতে পারি মুখস্থ, কিন্তু অনেক সময় নাম্বারে হেরফের হয়ে যায়। এই জন্য দেখা যায়, দেখবেন অনলাইনে আমার একটা গোল চিহ্ন দিয়ে দিচ্ছে, গোল চিহ্ন দিচ্ছে এক জায়গায়। আয়াত ঠিকই বলেছি, সূরায় তো আবার 31 আর 34 আমার একটু গন্ডগোল লাগে যায়। 31 জায়গায় 34 বলে বেলায় নাম্বার, আয়াত ঠিক বলতেছি কিন্তু নাম্বার গলত হয়ে যায়। নাম্বার গলত হয়, নাম্বার তো ভাই আমরা বসাইছি ভাই, এটা তো আল্লাহর আয়াত না, আয়াতের মধ্যে নাম্বার নাই, আমরা আমাদের বোঝার সাথে নাম্বার দিয়েছি। যাই হোক, সময় আর নিতে চাচ্ছি না, সময় দীর্ঘ হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম যে কোরআন অনুসরণ করার জন্য এসেছে। মনে রাখবেন, কোরআন অনুসরণ করার জন্য। কোরআন কিসের জন্য? অনুসরণ করার জন্য। তো অনুসরণ করার জন্য যখন কোরআন এসেছে, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, আল্লাহ বলছে যে এই বরকতময় কিতাব আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, ফাত্তাবিউহু, এর অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের বড় অনুগ্রহ হবে। আর এক আয়াতে বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন আবৃত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন চুপ থাকবে এবং শুনবে। তাই লাভ হবে কি? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের পরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সবাই তো রহমত চাই ভাই, সবাই রহমত চাই না? তার রহমত যদি চান, তাহলে কোরআন অনুসরণ করলে রহমত আসবে, দোয়া তখন কবুল হবে। দোয়া কবুল হচ্ছে না কোরআন ছাড়িয়ে দিয়ে কোরআনের পাশাপাশি অন্য কিতাব রে, মানবরচিত কিতাবকে আল্লাহর শরীক বানায়, শিরক করে বসে আছি। আর মুশরিকের দোয়া কবুল হবে না, মোমেন না হওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না। কোনো কিছুই আল্লাহর দরবারে গিয়ে দিতে হবে, কোনো ইবাদতই আল্লাহর দরবারে গিয়ে দিতে হবে না। দোয়া একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, সাহায্য চাওয়াটাও একটা ইবাদত। তো এই যে সাহায্য চাইবেন, কবুল হবে তো তখন ইল্লাল্লাযিনা আমানু, আমানু থাকবে, ও আমিলুস সালিহাত, তখন কবুল হবে। তো আমানুর জন্য পূর্ব শর্ত হচ্ছে শিরক থাকতে পারবে না। ইমানের মধ্যে শিরক ঢুকলে আর ইমান থাকে না, ইমানে শিরক ঢুকলে আর সে ইমান। তো আল্লাহর বিধানের প্রতি যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, কোরআন টোটালটা আল্লাহর বিধান, নিশ্চিত সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এই বিশ্বাস যদি আপনার থেকে থাকে, তাহলে এর পাশাপাশি যদি অন্য কোনো কিতাবকে মানে নির্ভুল মনে করে দাঁড় করান, আরেকটা কিতাবরে নির্ভুল মনে করলেন, তো আল্লাহ তো কোনো কিতাবে নির্ভুল বলে নাই, একটা কিতাব ছাড়া। একটা কিতাব, এক কিতাব বলেছে, আল কিতাব, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জালিকা আর পরে হচ্ছে আল কিতাব, মিলেইলে জালিকাল কিতাব, কাফরের লাভের সাথে মিলেছে, কিন্তু
বাদ দিয়ে বললি আল কিতাব, খালি কিতাব না, কি কিতাব? আল কিতাব, মানে নির্দিষ্ট একটি মাত্র কিতাব, একমাত্র কিতাব বলেছেন আল্লাহ। তো এই একমাত্র কিতাব অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন, আর এই কিতাবকে নির্ভুল ভাবতে বলেছেন। এর পাশাপাশি কোনো কিতাবকে যদি আপনি নির্ভুল কোরআনের মতো মনে করেন, তাহলে ওই কিতাবটারে আপনি আল্লাহর সমকক্ষ দাঁড় করাইলেন। এটা বোঝেন না কেন? একটা সহজ বিষয়, ওয়ালা ইউশরিক ফি হুকমি আদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরিক করিও না। আল্লাহ পাকে স্পষ্ট করে বলে দিচ্ছেন আমার হুকুমের সাথে। কোরআন আল্লাহর হুকুমে থেকে সন্দেহ আছে নাকি? কোরআন টোটালি আল্লাহর হুকুম। কোরআন কার হুকুম? আল্লাহর হুকুম। সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে সন্দেহের যদি অবকাশ না থাকে, তাহলে আমরা আল্লাহর হুকুমের সঙ্গে পাশাপাশি অন্য কিতাবকে শরিক করছি। সূরা 18 নম্বর সূরা, সূরা আল কাহফ, ওয়ালা ইউশরিক ফি হুকমি আদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরিক করিও না। আরেকটা আয়াত দেখাই দিই, তালাকের 65 হুজুর 65 দেখে, জালিকা আমরুল্লাহ আনজালাহু, কি জালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওমা ইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযিম লাহু আজরান। এটি কোরআন আল্লাহর নির্দেশ। নির্দেশ মানে কি? হুকুম, বাংলায় কি? নির্দেশ। আল্লাহ বলছে আনজাল না আমরুল্লাহ, এটা হচ্ছে 65 তালাকের 5। তিনি তো তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন, আর যে আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদান মহান দেন। তাহলে বোঝা গেল যে এই কোরআনটা কার হুকুম? আল্লাহর হুকুম, আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে যদি আল্লাহর হুকুমের সঙ্গে, আল্লাহ অন্য আয়াতে বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরিক করিও, তাহলে আল্লাহর কিতাবটা টোটালি আল্লাহর হুকুম। এই হুকুমের পাশাপাশি যদি অন্য কোনো আইন ও কানুন আপনি দাঁড় করে আল্লাহর কিতাবের মতো ভাবেন, তাহলে তো আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করাইলেন ভাই। শিরক তো এখানে হয়ে গেছে। আর যখন শিরক হয়ে গেছে, তা আপনার দোয়া কবুল হবে কী করে? আপনার ইবাদত আল্লাহর দরবারে চলবে কী করে? চলবে না তো, সব থেকে যাবে। একটা ইবাদত আল্লাহর পর্যন্ত পৌঁছাইবে না যতক্ষণ পর্যন্ত আপনার ইমানের ভিতরে ত্রুটি থেকে গেছে। আর ইমানের ত্রুটি মুক্ত হতে গেলে আল্লাহর কিতাবের পাশাপাশি অন্য কোনো কিতাবকে তার সমকক্ষ দাঁড় করানো যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন।